بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আরেকটা কথা আপনার কাছে বলতে হয়। আপনারা যারা এখানেও বইছেন, বইবা, দোয়াও করবা, তবে আর একটু সুন্দর করে বই, আপনি একটু আগুয়াইয়া বই, পিছিয়ে দিয়ে বই লাগে একটু আগুয়ান, সবাই আগুয়ান, সবাই আগুয়ান, আগুয়াইয়া বইলে পরে আমার কাছে আরাম লাগে। আপনারা দূরে থাকবার, আমিও দূরে থাক, মেটে হইতে পারে না, কাছাকাছি বইয়ে আলোচনা শুনলে করলে ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকে লড়তো চায় না, কয় জায়গাটা গরম করছি, কেমনে ছাড়তাম, জায়গাটা গরম করছে বেটা, গরম আরেক বেটা তো গরম করছে সামনে দিয়া, হে বেটা তো ছাড়তাছে। এখন শোনেন ভাইয়েরা আমার একটা বিষয় দিছেন কর্তৃপক্ষে, বিষয়টা দিছেন যে এমন একটা বিষয়, এই বিষয়টা আলোচনা করলে কিছু মানুষ বেজার হয়ে যাবে, কিছু মানুষ বেজার হইব। আমারে যত হানুই ওয়াজ দে, খালি বেজারলে ওয়াজ দে, সাদা সিধা একটা ওয়াজ দিলাইতো, ওগুলো খুশি হইতো। কেউ যাতে বেজার হয় না, বেড়ে নো বেজার হয় না, বিটে নো বেজার হয় না, ওগুলো খুশি হইতো, আর কইতো না বান্যার সঙ্গে মোল্লা বালা, দোয়াটা দিত। আর এমন ওয়াজ দিব, এই ওয়াজের মধ্যে একদল বেজার হয়। আমার বিষয়টা কি? আমার বিষয়টা হইল জামাই আর বউয়ের মধ্যে পরস্পরে মিল মহব্বত, পরস্পরের দায়িত্ব কর্তব্য, একে অন্যের কাছে কি পাওনা আছে এইগুলার আলোচনা করতে।
যদি এগুলার আলোচনা করা হয় ঠিক মতো, যদি আমি আলোচনা করি, কোন আপনারা কোন বেটি খুশি থাকবো আর কোন বেটা বেজার থাকবো, কোন বেটা খুশি থাকবো? কেউ খুশি থাকবার কথা না। এরপরেও আলোচনা দরকার। আপনারা এখানে যারা আছেন, কেউ না প্রত্যেকই হয়তো জামাই আর ঘরে আছে বউ, মাথুন না দিয়ে আপনারা। আমিও তো জামাই, আমার ঘরে আছে বউ, আছে কিনা? আছে না? প্রত্যেকেরই বউ আছে, প্রত্যেকেরই জামাই আছে। যারা বিয়া হইছে, যারা বিয়া হয়ে গেছে কি এরাও জানানোর দরকার, যারা বিয়া হইছে না এরাও আলোচনাটা জানানোর দরকার। একে অন্যের কাছে পাওনা আছে। কথাটা ভালো করে খেয়াল করেন। দুনিয়ার মধ্যে আমরা বর্তমানের অবস্থা কইতাছি, অতীতকালের কথা আমি বলতেছি না। বর্তমানের অবস্থা হইল, আমরা আমার কাছে কেউ যদি ফায়াতে দিতাম না, আর আমি যদি কেউর কাছে পাই একবারে জোরে উসুল করে ছাড়বো। মা ঠিক না বেটে? জোরে আদায় করবো, আমার এটা দাঁড়ায় লাগবো। আর আমার কাছে কেউ হাইলে আমি দিতে রাজি না। আমরার অবস্থাটা হইলে এমন, যেমন বউয়ে জামাইয়ের হক দেয় না, জামাইয়ে বউর হক দিতে চায় না, ছেলে মেয়েরা মা বাবার হক দিতে চায় না, মা বাবারা ছেলে মেয়ের হক দিতে চায় না, নেতারা অধীনস্থদের হক দিতে চায় না, অধীনস্থরা নেতাদের হক দিতে চায় না, রাজায় প্রজাদের হক দিতে চায় না, প্রজারাও রাজার হক দিতে চায় না। প্রত্যেকেই চায় আমার এটা আমি ভাইয়া লিতাম। মাথন না দিয়ে আপনারা। এই কারণে আপনারা খেয়াল করে দেখেন, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, দেশে শান্তি নাই। এই অশান্তির কারণ হইল কেউ কেউ হক দিতে রাজি। আমি খালি ভাইতাম আমার এটা আমি নেওয়া অনেকে লাগবো। এইটা না করে যদি প্রত্যেকেরই মনের মধ্যে থাকতো যে আমার কাছে যেটা ভাই আমি দেলাই, আমার কাছে যেটা ভাই এটা দেলাই, আর আমি যেটা ভাইতাম এটা যদি হ্যাঁ দেয় না, যে দেওক না, কিয়ামতের দিন দিব না। মাথন না দেয় আপনারা। আরে দুনিয়াত না দিলেও কিয়ামতের দিন দেওয়া লাগবো, গুতা খাই হইলেও দেওয়া লাগবো না? মানতা না আপনারা? আপনি যদি আমার কাছে থেকে থাকে, আমি যদি টাল মটল করি আমি দেই না, না দিয়ে হয়তো দুনিয়ার জীবন কাটাই নিতাম পারবো আমার যদি ক্ষমতা থাকে, কিন্তু হাসরের মাঠে ক্ষমতা থাকবে না। মা থাকবে? এই কারণে ভাইয়েরা আমার ভালো করে বুঝনের দরকার আছে। একে অন্যের হকটা না দিলেই অশান্তি, দিলে ওই শান্তি। জামাইয়ে যদি বউর হক দেলায়, বউয়ে যদি জামাইয়ের হক দেলায়, এই ঘরটা দুনিয়াতেই বেহেশত হয়ে যাবে। মা মাথুন না দিয়ে আপনারা। রাজারা যদি প্রজাগতের হক দেলায়, আর প্রজাগত যদি রাজাদের হক দেলায়, তো এই দেশটা শান্তির দেশ হয়ে যাব, ঠিক না? আর রাজাও বলতে যদি মাইরিয়া খাইবার চায়, নেতাও বলতে মাইরিয়া খাইবার চায়, তাইলে কিতা মনে করুন খুব শান্তি হইব, দেশ খুব শান্তি হইব। তবে আমরা তো মাইরিয়া খাবার দল নাই, আছে দেখি তামাতো বাংলাদেশে কি টাকা পয়সা মাইরিয়া খাবার দল কেউ আছে? থাকলেও মিরপুর নাই, কিতা কইন আপনারা? বাহুবল নাই, সব জায়গায় আছে কিনা? আছে না? সব জায়গায় মাইরে খাইছে, যেটার প্রমাণ তৈল যান বাঁচাইবার লাগি বয়ে উড়া দিছে, শাড়ি ঢেউ নিতে পারছে না, খাইও যেতে পারছে না। হক আদায় করছে তো লেগে, এই কারণে ওই উড়া দেখেছে গিয়া খাইবারও সময় পাইছে না। শান্তি আছে দেশ, কন শান্তি আছে না অশান্তি? এই কারণে ভাইয়ের আমার, আমরা প্রত্যেকে যার যার কাছে যেটা ফাওন আছে অন্যের এরা এটা দিলাম, ঠিক না বেঠে? কিন্তু সবটা আলোচনা আমার দিছে না, আমার খালি দিছে জামাইয়ের বোর হক, এরার দাম্পত্য জীবন কেমনে সুখের হইতো, কেমনে খুশির হইতো, এই আলোচনাটা দিছে। রাজার প্রজাদের কথা আমার আলোচনার বিষয় না, আর মা বাবার কথাও আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হল শুধুমাত্র জামাইয়ার বউ। অতন্য দিয়ে আপনারা জামাইয়ার বউয়ের হক যদি আলোচনা করন লাগে, এরার দাম্পত্য জীবনটা, জামাইয়ার বউয়ের জীবনটা শান্তির আর সুখের হইতে হয়, তাইলে কি করণ লাগবো? এই কথাটা আমি আপনার সামনে তুলে ধরতে হইলে আগে আলোচনা করণ লাগবো, জামাইয়ার বউ বানানি লাগবো। জামাইয়ার বউ হইল না তে কের হক? মাথুন না দিয়ে আপনারা। আগে জামাই বউ লাগবো তো। যখন থেকে জামাই বউ হইব
তখন থেকে হকের আলোচনা আইব, তখন থেকে হক শুরু হয়ে যায়গা। এখন শোনেন, আগে জামাইয়ে বউ বানাইব কারে এটা দেখতো। আমরা তো যেসা এক বেটি সুন্দর দেখলো পাগলের জায়গা নাই, পাগলের জায়গা। কারে বউ বানাইব এটা দেখতে হইব, বেটটাও কারে জামাই বানাইতো বেটটাও চিন্তা করতে হইব। আর এমনি একটা দিককে সুন্দর লেগে গেছে গিয়া বেটিরও সুন্দর লেগে গেছে, বয়ফ্রেন্ড বানালিছে, গার্লফ্রেন্ড বানালিছে। মা আছেন না না? আপনারা মিরপুর এলাকাত না থাকতে পারে, দুনিয়াতে আছে, আছে কিনা আছে না? যারা মনে চায় বানাইবার না, চিহ্নে পরিচয় করে আল্লাহ রসুল একটা পরামর্শ দিচ্ছেন, তুমি বউ কারে বানাইবা, তুমি কারে বউ বানাইবা এটা চিহ্নে বিয়া করো। চিহ্নে বিয়া করবা, তোমার দাম্পত্য জীবন সুখে রইব, তোমার জামাই বউর জীবন সুখে রইব। আর চিহ্নে যদি বানায় না, যারে মনে চায় বানাইলা, বিপদ আছে। কয় না আছে কিনা আছে না? এখন কারে বানাইতো কথাটা জানবার দরকার আছে কিনা আছে না? কারে বানাইতো আমার কথা আর আপনার কথা না না। দেখুন নবী কি কথা কইছেন, হিডা আমরা কার কথা বউ বানাইমো? নবীর কথা বলেন না, কার কথা? নবীর কথা। তাহলে আমি কারে বউ বানাইতাম, নবী কইয়া গেছেন। আপনি কারে বউ বানাইতেন, নবী কইয়া গেছেন। এই কথাটা আমরা জানবার দরকার, জানি আমরা বউ বানাই, ঠিক না বেঠি? এখন শুনেন কারে কইছেন। নবী যে আগে মানুষের খাসলতের কথা বয়ান করছে। মানুষের খাসলত 4 জাত। কয় জাত? নবী কথা কইতেছেন না এই 4 জাতের বিয়া করো, এটা কইছেন না। কোন মানুষের খাসলত বিয়ার ব্যাপারে 4 জাত। কেয়ার ব্যাপারে ভালো করে বুঝুন, যারা বিয়া করে লিছেন তারাও বুঝুন, যারা বিয়া করছেন না তারাও বুঝুন। দুই দলের দরকার আছে। যারা বিয়া করে নিচ্ছেন, আপনার তো গেছে গিয়া, কেন আপনার পুত্র হয়েছে না বিয়া করবার বাকি, আপনার নাতি রয়েছে না বিয়া করবার বাকি, হেরে নবী কি কইছেন এটা বুঝছে বিয়া করায়, ঠিক না বেটি? এই জন্য বিয়া করবা যারা, এরাও বুঝবার দরকার আছে। বিয়া করব যারা, এরাও বুঝবার দরকার আছে। যারা কইরা লাইছে এরারও দরকার আছে, আছে কিনা আছে না? এখন আসেন ভাইরা আমার, নবীজি কোন মানুষের খাত 4 জাত, কোন ব্যাপারে? কোন ব্যাপারে? বিয়ার বেড়ে মারতে হইবা আপনারা। আপনারা যদি মারতেন না, আমি ওয়াজ করতাম না। আমার অভ্যাস হই নাই শ্রোতা বলতে চুপ করে বয়ে থাকবার, আমি ওয়াজ করে যাইমু গিয়া অসম্ভব। শ্রোতা বলতে যদি মাথে না, আমিও যাইমু গিয়া। আপনারা মাতবানি? কয়েন মাতবানি? আল্লাহ, আমি একলা মারতাম আর আপনারা বয়ে বয়ে শুনতা। এটা কোন জাতের কথা? শুন বাবা বইয়ে বইয়া, শুন বাবা আর বইয়ে বইয়ে মাতবাও। রাজি আছেন তো? বিয়ার ব্যাপারে, কের ব্যাপারে? মানুষের খাস তৎ কয় যা? কে বলে? আমি বলি না নবী বলেন? আর ওদের কন আল্লাহ নবী কন তুনকাহুল মারআতুলি 40। মানুষের খাস তৎ বিয়ার ব্যাপারে 4 জাত। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। নবী কোন 4 জাতের খাস ততের মধ্যে এক জাত হইল, একদল বেড়ে এনেছে, এরা সুন্দর দিকে বিয়া করে। আমার বউ কমলা বিবি হইতেইব, মাছের না দিয়ে আপনারা কি জাত হইতেইব? কমলা বিবি, লাল টকটকা, লাল চামড়া দেখে বিয়া করবার চায় একদল মানুষের খাসলত। মাছেনি না আছে না? নবী কইতাছেন যে তাইতে মিশা হইব। কয় না আসেনি না আমাদের সমাজ? এখন বেটি কোন ঘরের বেটি? চৌধুরীর করে না, খান সাহেবের করে না, ফাঠান সাহেবের করে না, বুইয়া সাহেবের করে না, চকদার সাহেবের করে না, শিকদার সাহেবের করে না, তরফদার সাহেবের করে না, তোফাদার সাহেবের করে, কোন বেটার করে খিতা দেখবার ব্যাপার না, লাল চামড়া হইতেইব। আছে কিনা আছে না? একটা গেল, ওই তো কয়টা? কয়টা হইতো? 4টে গেছে কয়টা? আর রয়েছে কয়টা? আর একদল বেড়াই না আছে, এরা বিয়া করে দন দেখিয়া। শ্বশুর বাড়ি ধনী হইতেইব, বউয়ের শ্বশুর বাপের বাড়ি ধনী হইতেইব, বন্ধু বান্ধব লইয়া যাইমু গিয়া জুত করে খাইতাম হইব। তুমি নিজে খাইবার ঘর নাই, থাকবার ঘর নাই, তোমার খাইবার বেফান কোনো কিছু নাই, আর শ্বশুর বাড়ি গিয়া 12 মাস বই থাকবা। মাসুন না, শ্বশুর বাড়ি গিয়ে 12 মাস বই থাকবো? শ্বশুর বাড়ি গিয়া 1 দিন 2 দিন 3 দিনের দিনও গর্দনার ধরে বাড়ি করে দিব। মা বাড়ি করতো না। পয়লা যে দিন যায় এই দিন তো সকলে খুশি। জামাই যখন পয়লা বাড়ি আর শ্বশুর বাড়ি যায় সব খুশি। মা খুশি না? শ্বশুর শাশুড়িও খুশি, হালাহালি আরো বেশি খুশি। হালাহালিও খুশি কেন? পকেট মেরে খাইতে পারবো না? ভুল কইতাছে।
সেদিন সব খুশি প্রথম দিন। দ্বিতীয় দিন কেউ খুশিও না বেজারও না, দ্বিতীয় দিন যদি যায় না কেউ খুশিও না বেজারও না। তৃতীয় দিন সব বেজার, কারণ বেটা থাকলো ওই দেরি খরচ আছে না, আছে না, এর লাগি কেউ খুশি না। শ্বশুর শাশুড়ি হালাহালি সব বেজার, কিন্তু শ্বশুরে আর শাশুড়ি লজ্জায় কিছু কইতে পারে না। কেমনে কইতো জামাই বেটারে যাও গারবো, আমরা আত্মা লইয়া উঠবো। যদিও আপনার কষ্ট হইতেছে বেটা তাকাতে খরচ হইতেছে বেশি, কিন্তু আত্মা লইয়া উঠতো না বেটা যাওগা। তখন কি করে, হালা আর হালি ফর্দার আজকার যায়, সেখানে গিয়া ফর্দার আজকার থেকে কয় এরা মুক্কা মুক্কি যা হালাহালির বাপরে বা বিশ্বতের বানায় না, ভুল কইছি। ফর্দার আজকার থেকে কয় বাপরে তাই যেমন না ফারা গাড়ি লইছেন যাইতা যাইবার নাম লইয়া মা কয়নি না, কয় না। গর্দনার দরবার আর বাকি রাখছে, গর্দনা তো দূরে লিছে যাইবার নাম লয় না, ভাড়া গাড়ি লিছে। তাহলে বোঝা যায় শ্বশুর বাড়ির তুমি যে দন দিকে বিয়া করতা লাভটা কি দেয়, একদিন দুই দিন তিন দিনের দিন হালা হাইলে গর্দনার ধরে বাইর করবো কিনা, বাইর করবো না। এই কারণে তোমার ভাই তুমি দাঁড়াও, মাথন্য দে আপনারা, তোমার বাও তুমি দাঁড়াও, তুমি সাইরানা রুজুই করো, কোনো অসুবিধা নাই। শ্বশুর বাড়ির তুললো না, ঠিক না বেঠি, শ্বশুর বাড়ি তুললো না। এরা কথার মানুষ নাকি আমি আমার ভয়ে দাঁড়াইমো, আমি ৫,০০০ টাকা দিন রুজু করবো, ৫ টাকা দিন রুজু করবো, কোনো অসুবিধা নাই। এক দলে চায় লাল চামড়া হইতো, আরেক দলে চায় পয়সা হইতো, ঠিক না। আরেক দল আছে এরা ৩ নম্বর দল, এরা হইল বংশ তুকায়, বালা বংশ, মাতুন না। লাল হোক, কালা হোক, শ্যামলা হোক, জেসা জাতের হোক, কোনো অসুবিধা নাই। কি হইতিব, বংশ ভালো হইতিব। মানুষ একটা কথা কয় হায় হায় রে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলাও ভালো। মা কয় না, কয় না, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল। এর লাগি হে কয় লাল হোক, কালা হোক, শ্যামলা হোক, ইতা দেখবার না, দেখবার হইল কোন বংশের বেটিটা, চৌধুরী বংশের, খান বংশের, ভুইয়া বংশের, চকদার বংশের, শিকদার বংশের, তফাদার বংশের, কোন বংশের বেটিটা, সৈয়দ বংশের, ইতা দেখবার ব্যাপার। আমার জন্য কেউ ধাক্কা দিতে পারে না, ঠেলা দিতে পারে না বংশের দিক দিয়া। বেটা তুই আরেক বেটির বংশ দিয়ে তুই কিতা সৈয়দ হইতে, তুই বেটা চকিদার, আর তুই কি হইতে গিয়া সৈয়দ বংশ বিয়ে করে নিতে লাগবা না, তোকে খাদ যাস মাথন না দে আপনারা না, ভুল কইতাছি, লাগবা না তোকে খাদ যা, তুই যত বড় অত বড় চা, ভুল কইছি নাকি তা। তাহলে কয় দল হইল, এটা আমার নবী কইয়া গেছেন, কিন্তু আমি কইতাছি না, নবীর কথাগুলো আপনাদেরকে শুনাইতেছি। নবী কইছেন মানুষের খাতল কয় যা, কের ব্যাপারে মাথন লাগবো, কের ব্যাপারে। ১ নম্বর লাল চামড়া দিকে বিয়া করতো কমলা বিবি, ২ নম্বর ধন সম্পদ দিকে বিয়া করতো ধনী, ৩ নম্বর জাত দিকে বিয়া করতো, জাত দিকে বিয়া করতো মান সম্মান হইতো, ৩ নম্বর। ৪ নম্বর এটা তো কইছি না, ৪ নম্বর আরেক দল আছে, আরেকটা দল আছে ৪ নম্বর দল। এরা কারা, এরা কয় লাল কালার ব্যাপার নাই, বংশের ব্যাপার নাই, টাকা পয়সার ব্যাপার না, আমি সুখে থাকতে হইব দুনিয়াতে, আখেরাতেও সুখে থাকতে হইব, দুনিয়ারও সুখ চাই, আখেরাতেও সুখ চাই। ওই ৪ নম্বর বেটার কথা কইতাছি, আমি দুনিয়ার শান্তি চাই, আখেরাতেও শান্তি চাই, আমার বউ সভ্য ভদ্র হইতে হইব, আল্লাহওয়ালি হইতে হইব। মাথন না দে আপনারা, কি চাইছে, লাল চাইছে, টাকা পয়সা চাইছে, বংশ চাইছে, কি চাইছে, আমি দুনিয়াতে শান্তি পাইবার চাই, আমি আখেরাতে শান্তি পাইবার চাই। আমার বউ কি হইতে হইব, সভ্য ভদ্র হইতে হইব, আমার বউ সভ্য ভদ্র হইতে হইব, আমার বউ দিনদার আল্লাহওয়ালি হইতে হইব, আমি এটাই চাই। এর ভিতর দিয়ে যদি বংশ ভালো হয় না হয় কোনোটার আমার দরকার নাই, বংশ ভালো হইলেও কোনো অসুবিধা নাই, বংশ না ভালো না হইলেও কোনো অসুবিধা নাই, টাকা পয়সা থাকলেও কোনো অসুবিধা নাই, না থাকলেও কোনো অসুবিধা নাই। আরে ঠিক না বেঠে, লাল হইলেও কোনো অসুবিধা নাই, শ্যামলা হইলেও অসুবিধা নাই, কালো হইলেও অসুবিধা নাই, আমার বউ দিনদার হইতে হইব, আল্লাহওয়ালি হইতে হইব, সভ্য ভদ্র হইতে হইব। এটা হইল ৪ নম্বরের দল। কে বলছেন, কয় কে বলছেন, আরো দূরে কোন কে বলছেন, নবীজি বলছেন। ভালো করে বোঝেন, বিয়া তো কর্তা লই, সবই বিয়া কর্তা,
এখন 4টা পাইলাম, 4টের মধ্যে আপনি কোনটা লইতা? আমার নবী কো আপনার মতো হইতো না, আমার মতো হইতো না, আমার মতো হইতো না। নবী পরামর্শ দিতেছেন কোনটা? টেকার এটা পরামর্শ দিতেছেন, লাল চামড়ার এটা পরামর্শ দিতেছেন, নাকি বংশের এটা পরামর্শ দিতেছেন, না আল্লাহ আলীর দিকে ছেড়ে এটা পরামর্শ দিতেছেন? ভালো করে বুঝবার দরকার আছে কিনা? নবীজি কোন ফাসফার বিদাতি দিন, হে আমার উম্মতের বেড়ান শূন্য রাখো, লালের দিকে চাইও না, বংশের দিকে চাইও না, ধন সম্পদের দিকে চাইও না। লাল আজকে আছে, কালকেই কালা হয়ে যেতে পারে। কত লাল বেটেন সুবহানাল্লাহ, রইদে রইদে থাকতে থাকতে বাপরে ধান উগাইতে উগাইতে কই লাল গেছে। মা ঠিক না বেটি? ধন সম্পদ সকালে আছে বিকালে নাই, কয়েন সকালে আছে বিকালে নাই। আর জাত সুবহানাল্লাহ, পুলিশে 2-4টা বাড়ি দিলে জাত কই যায়? মা এ সময় জাত কামাইব। কিন্তু যদি সভ্যভদ্র হয়, কেউ বাড়ি দিত আঙ্গুল নাচাইয়া কথা কইবার ক্ষমতা নাই। আমার যদি আচার আচরণ ভালো হয়, আমার যদি আখলাক চরিত্র ভালো হয়, আমারে আঙ্গুল নাচাইয়া কথা বলবার কারো ক্ষমতা নাই। ঠিক না বেঠি? আমি দুনিয়া তো শান্তি পাইম, আখেরা তো আল্লাহর দরবারে গেলে শান্তি পাইম। এই জন্য আল্লাহ রসুলে কন, আল্লাহ ওয়ালি দিকে বিয়া কর, দিনদার বিড়ি দিকে বিয়া কর, টেকা এটা হয় তলে আপনি আপনি দৌড়ি আইব, মায়ের তলে আমনে আমনে দৌড়ে আইব, মা আইব দিন আইব না। তেমন চলে আল্লাহ রসুলের খিতা কইছেন টেকার সম্বন্ধে, কন যে ও আল্লাহ আমার উম্মতের দল, টেকার পিছে পড় না। টেকা যদি তুমি দিনদার বন্যা দাও, আল্লাহ ওয়ালা বন্যা দাও, আথাতি দুনিয়া ওহিয়া রাগিবাতুন, তোমার কাছে বেইজ্জত হইয়া দুনিয়া ইয়া ধরা দিব। আপনারা তো বিশ্বাস করতাম না, তুই একটা কিচ্ছা কর কইতাম নেই। আমি তো কিচ্ছা না করলে এটা জুই তো না। কি দেখেন আপনারা মানুষে কয় যাওয়া কয় মানুষের সঙ্গে হুজুরে খালি কিচ্ছা কয়, আমি কিচ্ছা কই মাথুন না দিয়ে আপনারা। বালা লাগলে গ্রহণ করেন, বালা না লাগলে ওরা ফেলাই দেন। কইতাম নে কইতাম নে। আপনারা এখানে একটা মাদ্রাসা আছে, মিরপুর মাদ্রাসা হুসাইনিয়া, এটা কওমি মাদ্রাসা। কি জাত মাদ্রাসা? কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার মাথা হইল দারুল উলুম দেওবন্দ। ঠিক না বেটি? আপনাদের এলাকাতেও বাহুবলী এলাকার মধ্যে অনেক দেওবন্দের আলিম ওলামা আসলা নাই, গেছুন কি আস্তে আস্তে। এই দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করছিলেন, এর প্রধান হইলেন হযরতে হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ। এই কাসিম নানতবী রহমতুল্লাহ বহুত বড় আলিম, বহুত বড় ওলি, ফির আসলা। একজন জমিদার লোক হুজুরের কাছে মুরিদ হয়েছে। মুরিদ হইলে একজন জমিদার, একজন টেকাওয়ালা মানুষ যদি আমার কাছে মুরিদ হয়ে যায়, আল্লাহ 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 যে মিলাইছে রে বা, টেহার গাছ লাগাইলিছি মাথুন নদী, কের গাছ লাগাইলিছি? টেহার গাছ লাগাইলিছি। কাসিম নানতবী রহমতুল্লাহ জমিদার মুরিদ হয়েছে। দূর কি আছে, জমিদার মুরিদ আমার খেতে হয়েছে, আমার হেড টেকাতে আমি কি করতাম? তে জমিদার মুরিদ হইয়া বাড়ির তো গেছি গিয়া, বাক্কা দিন হয়ে গেছে গিয়া, হুজুরের সাথে আর দেখা করেন। হঠাৎ করে একদিন এই জমিদারে মনে মনে ভাবতেছে, হুজুরের কাছে মুরিদ হইয়া এলাম, একটা দিন গেলাম না, এটা যেমন সুন্দর লাগতেছে না, তে হুজুরের কাছে একটা দেখা করিয়া মাতুন না। চিন্তা করে কয় যাইতাম যে খালি হাতে কেমনে যেতাম। ওই আরম্ভ হয়েছে, শয়তানে ধরছে, শয়তানে ধরছে, কিন্তু কয় খালি হাতে কেমনে যেতাম। আমি একটা এমন একটা হাদিয়া নিয়ে যাইম, হুজুর রে যত মুরিদ আছে কেউ এত বড় হাদিয়া দিতে পারছে না, আমিও এত বড় একটা হাদিয়া দিব। এই বড় এক ব্যাগ মোটা, আগের জমানার তো আছিল কাঁচা টেকা, কাঁচা টেকা, এটা যাইতে বর্ষে বইরে চেনটা লাগাইছে, লাগাইয়া জমিদারের একটা গোলাম আছে, গোলাম রে কইল ল মাথা যাইতেছে। আর ভিতরে ভিতরে আমি ওই হুজুরের সবচেয়ে বড় হাদিয়াটা দিলাম। এত বড় হাদিয়া হুজুরের কোন কি করছে না, মুড়িদ করতে দিছে না, মনে মিনে একবারে জাম্বুরাটা মোটা হয়ে গেছে। কেতা মোটা হয়েছে, জাম্বুরা মোটা হয়ে গেছে। আল্লাহর ওলিরা আর অন্তরের মধ্যে অনেক সময় এলহাম হয়ে যায়,
এলহাম আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারটা অন্তরের মধ্যে প্রকাশ পাইয়া যায়। কে কি মনে ভাবতাছে এটা আল্লাহর বলির অন্তরের মধ্যে প্রকাশ হইয়া দেখা। হে দে জাম্বুরা মুডা করছে যে আমি ওই সবচেয়ে বেশি বড় হাদিয়াটা দিছি, আজকে লয়ে যাইতাছি। হুজুরের মুড়ি দগতের মধ্যে কেউ দিছে না, এটা হুজুরের অন্তরের মধ্যে। এর ব্যাপারে আল্লাহ ডাইলা দেয়, ডাইলা দিত ওই হুজুরের কোন চাও। এই সময় হেজের সময় মাদ্রাসার ভিতরে ঢুকছে, এই সময় হুজুরে একটা আয়না লইছে হাতের মধ্যে, আর একটা কেসি লইছে মুছ ফালাইবা। নিজের রুমটা যাচ্ছে না, রুমের বারান্দার মধ্যে বইছেন, বইয়া মুছ ফালাইতেছে। আর এই সময় আইয়া খাচ্ছে। হুজুর তো মুছ ফালাইতেছেন যে টার পাইছেন আইছে। মা আমি যদি এমনি মুছ ফালাই দুইখানে একা দিতে হয়, আমি টার পাইতাম না। হুজুরে ভালো করে টার পাইছেন, এরপরও চাই না। তুই জমিদার খারি থাক, মাথুর না দি খারুই দেখ, দেখি তোর জাম্বুরা কথান মোড় হয়েছে, খার উড়িছে। আর হুজুরে কাটতেছে। আচ্ছা কোন মুসলাইতে কত ঘন্টা লাগে? কয়েক মিনিট, কয়েক মিনিট। মা ঠিক না বেঠে? কয়েক মিনিটে কাটে, কিন্তু হুজুরের মুসকাটা তো শেষ হয় না, এগার উড়িছে। সালামও দিতে পারত না। হুজুরে যদি চাইন তেন না সালাম দিত, হের ভাই চাইল না। খারুই দেখ জাম্বুরা মোটা হোক, কয় মন মতো না দেখমু কাটতেছেন। কাটতে শেষ হয়ে গেছে গিয়া চাইছেন, আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম ওয়ালাইকুম কইয়া এবার রুমো গেছেন গিয়ে হেরে বালাপুর জিজ্ঞেস না। জমিদার জমিদার হুজুরে টেকার পিছনে পড়ছেন। আমি বলি কইলাম না সুবহান আল্লাহ, যে মোটা গাঠি আনছি রে আল্লাহ তো না দুনিয়ায়, ঠিক না? কোনো কিছু জিজ্ঞেসেন না, সালাম হতো সালামের জবাব দিয়ে সেরে বারবার রুমো গেছেন গিয়া। এগুলো আমরা করলে আল্লাহ গাঠিটা লইয়া ঘরের ভিতরে গেছে গিয়া মাটির নিচে বইয়ে গেছে। হুজুর তো বসেন চেয়ারের মধ্যে, হ্যাঁ নিচে বইছে। জমিদার আরে এই চেয়ারও বই তো কইছেন না, দেখে লাই তোমার কথা। হুজুরে হুজুর কি? হুজুরে লেগে হাদিয়া আনছি। হাদিয়া আনছ? আমার তো হাদিয়ার দরকার নাই তো, আমার সব কিছু আছে, আমার অহন কোনো টাকা পয়সার দরকার হই নাই। না এটা তোমার, এটা তুমি নিয়ে যাও। কয়ে না হুজুর আপনার লেগে আনছি, হুজুর আপনার লেগে আনছি। আমি আমার দরকার নাই তো, তো আমার দরকার যদি থাকতো তো তোমার হাদিয়া গ্রহণ করতাম। আমার দরকার হই নাই, যে বেদরকারি আমি কেন এটা ফাড়াদারি করতাম? আর আমরা দেশে বেড়াইতে সন্দুক বইয়া 1000 টাকা নোটের তয় মা তৈছে কিনা তৈছে না। আর যার সময় বিপকেস বইরা উড়া দেয়, মা ঠিক না? আর এই বেটার সামনে একটা টাকাও লইতেছেন না, মানে আমার এটা ফাড়াদারি করার দরকার নাই। আমার যদি দরকার হইতো তাইলে আমি তোমার এটা রাখতাম, আমি ফাড়াদারি করতাম। আমার তো কোনো দরকার হয় না, তো তোর এটা আমি রাখতাম কেন? দাও তোমার এটা লইয়া। কহুদুর তো একটা কাজ করেন, আপনার যদি দরকার না থাকে দেখে আপনার যত বড় মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, তো হাজার হাজার ছাত্র, ওদের টেহাটা রাখিয়া আপনার মাদ্রাসার ছাত্র যারা আছে এরার মধ্যে গরিব যারা আছে এরারে বাচ্চা তালাইবা। তুই আমার গোলাম বানাইছ, আমি তোর গোলাম, তোর এটা আমি বাচ্চা দিতাম। এই বেয়াদব, তোর যদি দরকার হয় তো তুই বাচ্চা দেখে যা, এটা লইয়া বাইরে। আর ওই সময় মাঝ জেনে দিছে আজান, জোহরের আজান মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুরে যাও। হুজুরে তাড়াতাড়ি অজু করছেন, অজু করে সেরিয়া জুতা জুতা তো আছে ভাও দিয়ে, জুতা ফাও দিয়ে সেরে আটটা আটটা মসজিদের সিঁড়িত গিয়ে জুতাটা তুই গিয়া মসজিদে ঢুকছেন, সুন্নত করছেন, ফরজ পড়ছেন। এরপরে সুন্নত নাই, জোহর তো সুন্নত পড়ে সেরিয়া আইসন। আইয়া দেখুন হুজুরের জুতা নাই, দেখুন কার বাট্টা হয়েছে, বড় হুজুরের জুতা নাই। আস্থা মাদ্রাসা তুললে গিয়ে থেকে এটা কম দামিও যদি ওইয়া তাহে জুতাটা, কিন্তু এরপরে এটা দামি কেন? কার পায়ের জুতা? বড় হুজুরের জুতা। এটা যদি 8 আনার 5 টাকার একটা জোর হইয়া থাকে, তার বড় এটা 5000 টাকার থেকে বেশি দামি কেন? এটা বড় হুজুরের জুতা।
ইয়া আল্লাহ, ছাত্র ওস্তাদ সবার মধ্যে উলি হয়ে আরম্ভ হয়ে গেছে গিয়া, অত বড় সাহস, হুজুরের জুতা চুরি করে লয়ে গেছে গিয়া। এখন এদিকে তালাশ করেন, এদিকে তালাশ করেন, কেউ মসজিদের ভিতরে নিয়ে তো রাখছে না হুজুরের জুতা হেফাজত করিয়া। আল্লাহ তালাশ করে পাইতেছে না, না 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 পাইতেছে না। এরপরে তাড়াতাড়ি একজনে হুজুরে একটা জুতা দিছে, হুজুর রুমও যান গিয়া। আচ্ছা, এরপরে আমরা তালাশ করবো না, হুজুর হের জুতা হওয়া দেশের রুমও বইয়ে রয়েছেন। আর ছাত্র মেয়ে সাহেব তো তালাশ করতেছে নয়, কিন্তু এরপরে হুজুরের জুতার কোনো খবর পাইতেছেন না। একজন মিয়া সাহেবকে শোন, সিঁড়ি তো বিরাট লম্বা, মসজিদের সিঁড়িটা তো বিরাট লম্বা, মসজিদ তো বিরাট বড়। যাইতে যাইতে গেছেন হিক মাথা ঘিয়া, দেখুন ইয়া আল্লাহ, এই বড় গাঠটি না, এই বড় ঠেকার। মনে মনে ভাবতেছেন, হুজুরের জুতা নি কেউ আইনে সেরিয়া টেকার তলে তো রাখছে। হুজুরের জুতার উপরে টেকা দেখেছি কেন মাদ্রাসা, এবারটা বুঝে লাইছে মাদ্রাসা দেয়া গেছে, চিক পালাইছে না বেটা না। আরে এখানে দেখো এবে কেরেশমা আইসে, দৌড়ে আইয়ে দেখে মা টেকা হগুলোই দেখতেছে। এখন তো এক কাম থেকে আরেক কাম আইসে, কোন এই লারা দে ওইটার নিচে কিতা আছে দেখি, আর ওই দেখে হুজুরের জুতা। যখন নাকি হুজুরে দিতে পারছে না, কয়তে হুজুরে যখন দিতাম না, হুজুরের জুতার ওই দেওয়া যায় পাথর না দিয়ে। আপনারা এখন কন হুজুরের লাগি দুনিয়াটা বেইজ্জত হয়ে আইসে কেন আইসে না? আরে জুতার মধ্যে ওই আইসে, তবে ইজ্জতের সময় ইজ্জতের টাকা হইল, এটা বেইজ্জত হয়ে আইসে। আল্লাহ রসুলে কইছেন, তুমি দুনিয়ার থেকে যদি মুখ ফিরাই রাখো, তাহলে দুনিয়া বেইজ্জত হয়ে আইব তোমার ভাইয়ের তলে। আইসে কেন আইসে না? এই জন্য ভাইরা আমার, টাকা পয়সা আজকে আছে কালকে নাই। লাল চামড়া দেখে সেরে বিয়ে করে কোনো লাভ হইতো না, টাকা পয়সা দেখে সেরে লাভ হইতো না। বংশ কইলাম তো 2-3 বাড়ি দিলে বংশ কেমনি যায়, মা যায় কিনা যায় না। কিন্তু আল্লাহ রসুলে কোনটা দিনদার দিকে বিয়ে করো, এটা কোনো দিন নষ্ট হইতো না, দুনিয়া তো কাজে লাগবো। আল্লাহ ওয়ালি যদি হয়, ভদ্র যদি হয়, এটা দুনিয়া তো কাজে লাগবো। আপনার খেদমত করব, আপনি নিজে না খাইয়ে নিজে না খাইয়ে আপনারা খাওয়াইব, আপনার খেদমত করব, আপনার কাপড় চোপড় ধুয়ে দিব, আপনার জুতা মোজা সবগুলো পরিষ্কার করে রাখবো, ঘরটা সুন্দর করে রাখবো। আপনি ঘুমাইবার আগে আপনার বিছনাটা পরিষ্কার করে দিব, আপনি ঘুমাইবার আগে আপনার বালিশটা কি করব মিল করে দিব, আপনি ঘুমানির পরে আপনার গায়ের মধ্যে আল্লাহ কমলিটা দিয়া দিব, নাইলে লেপটা দিয়া দিব। আপনার যত জাতের খেদমত আছে সবগুলা খেদমত করব। কয়েন করবো কিনা করবো না? ঘরের মধ্যে শান্তি আইব না অশান্তি আইব? তাহলে বিয়া করতাম কারে? নবী কইলা আল্লাহ ওয়ালি। আল্লাহ ওয়ালি কন্যা কারে বিয়া করতাম? আল্লাহ ওয়ালি, দিনদার, পরহেজগার, সভ্য, ভদ্র। নবী কন বিয়া করো, এটা দেখিয়া এক হাদিস কইলাম, কারে বিয়া করতা এটা আগে ঠিক করুন। আমরা তো এখানে গোলমাল করে লিছি, নবীর কথা না শুনিয়া আমরা কি করি, মুরব্বীর কথা শুনি। আমরা কার কথা শুনি যাই সেটা? নবীর কথা না শুনে সেটা আমরা নেতার কথা শুনি যাই সেটা, নবীর কথা না শুনে সেটা আমরা আরেক বেটির কথা শুনি যাই সেটা, নবীর কথারে পিছন দিকে ফেলাই দিই, যার কারণে অশান্তি আর অশান্তি, কষ্ট হইতাছে। আপনারা কইন কষ্ট যদি হয় আমি ছেড়ে দিই মনে হয়, খালি কোন কষ্ট হইতাছে, এমনি দূর মানে গাড়ি কেন আছে। এক হাদিস কইলাম কারে বিয়া কর, এরপরে আর একটা হাদিস শোনাই আপনারা কইতাম নি, কইতাম নি, যদি কইন তুলি কইম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে কইছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী কোন, ও উম্মতের বেটায়, তোমরা কারে বিয়া করবে আমার কাছ থেকে মনে মা কেডা কর? আরে নবী কোন? নবী আমার একলা না আপনারা? আরে কন্যা সবার নবী, আরে ধরে কোন সবার নবী? যে নবী আমরা কি কর? সবাই দিও কর, আমার উম্মতের বেটান বিয়া করতে কারে অন্য লাও। ইতা মন যেটা কইতাছি, ইতা হেরা আবার গাল হুলব, জ্বালান কালা ইলাইনও গাল জ্বালান লাল ইলাইনতে গাল হুলাইব, জ্বালান টেকাওয়ালি ইলাইন তো গাল হুলাইব, জ্বালান বংশপালা ইলাইন তো গাল হুলাইব। যে তিনও দলটা বাদ দিলাইছি, আমি বাদ দিছি না নবী বাদ দিছ? আরে কয় না বাদ দিলা কো? তুমি লাল যদি হইয়াতে হয় আল্লাহ বলি হয়ে যাওগা, লাল হইয়াছে রে আল্লাহ বলি ওয়ান জানি না যায় না। তুমি যদি ধনী হইয়াতে হতে আল্লাহ বলি হয়ে যাওগা না, ধনের সাথে আল্লাহ বলি হন কোনো অসুবিধা আছে? আরে কন্যা অসুবিধা আছে। তোমার যদি বংশ বালা হইয়া থাকে তুমি আল্লাহ বলি বন্যে দাও, তাইলে তো তোমার নিবার লাগে ভাগল হইব। কন হইব কেনা হইব না? আমরা বাংলাদেশের মধ্যে এখন কিছু মহিলা মাদ্রাসা আছে না? আছে না? আছে না? লন্ডন থেকে আয় বেড়াইন, লন্ডন থেকে আইয়া কয় দেখ মহিলা মাদ্রাসা পড়ছে, টাইটেল পাস করছে এমন একটা মহিলা দেখ।
কেন কয় দিনদার দেখিয়া পরহেজগার হইত কেনে শান্তি পাইতাছে আল্লাহ ওয়ালি হুদিয়া নেওয়ানোর কারণে টাইটেল ফার্স্ট মহিলাটা নেওয়ানোর কারণে শান্তি পাইতাছে এই কারণে লন্ডন থেকে আইয়া আল্লাহ আকবার আমেরিকার থেকে এসেরা টাইটেল ফার্স্ট ব্রিটেন বিয়া করবার লেগেছে তোমরা এটা টাস করে বাড়ি মারে রো এখনো হ্যাঁ না কিতা আচ্ছা জি এখন আল্লাহ রসুলে কি কন একটা গেছে দুই নম্বর হাদিসটা তর্জমাটা কইম আল্লাহ রসুল কোন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম আল্লাহ রসুল কোন ও আমার উম্মতের বেড়ায় তোমরা যে বিয়া করবা এমন বিটেন দেখে বিয়া করো যেই বিটে মায়া করব বেশি যেই বিটে বাচ্চা দিব বেশি অন ভেস লাগিয়েছে না ভেস লাগছে না আমি তো দেখি ভেস লাগছে বেটে মায়া করবো নি করতো না এটা বুঝতে কেমনে হন বেটি বিয়া বইছে নি কন তাহলে হন বুঝতাম কেমনে বেটে বাচ্চা দিব বেশি নবী কোন বেশি বাচ্চা দেয় এই বেটির বিয়া করো বেটি বাচ্চা বেশি দিব না কম দিব বুঝতাম কেমনে অসুবিধা আছে তো এখন নবী যেমন একটা কথা কইলা এটা তো আমরা পরীক্ষা করে দেখতাম পারতাম না কোন কিতা পরীক্ষা করে দেখতাম আর সুযোগ আছে আল্লাহ নবী এমন কথা কইছেন না যেটা মানুষের বুঝে ধরতো না অবশ্যই বুঝে ধরব যখন নাকি বিয়া করবার কইছেন যেটা মায়া করবো বেশি বাচ্চা দিব বেশি এটা বুঝবা কেমনে বিয়া করে বুঝবা না বিয়া করে না বিয়ার আগেই বুঝবার সুযোগ আছে যেই বেটির লাগে আলাপ এই বেটির মায় বাচ্চা বেশি দেয় না কম দেয় এটা দেখো না ভুল কইতাছি এই বেটির নান্নে যেই বেটির বিয়া করতাম না এই বেটির নানি বাচ্চা বেশি দিছে না কম দিছে এইটা দেখ এরা কি মায়া ফির না মায়া ফির না জামাই রে মায়া করে কিনা করে না তার মা জামাই রে তার মা তার বাবা রে মায়া করে কিনা করে না তার নান্নে তার নানা রে মায়া করে কিনা করে না ইটা খবর লইয়া দেখো যদি এরা মায়া করে এই মেয়েটা মায়া করব ঠিক না বেটি তাইলে এখন কন নবী যেটা কইছেন এটা করতাম না লাল চামড়া দিকে বিয়া করে নিতাম টাস করিয়া গার্লফ্রেন্ড বানাইয়া সেরে বিয়া করলে হইতো না আর বয়ফ্রেন্ড বানাইয়া বিয়া বইলে হইতো না দেখুন লাগবো আল্লাহর নবী যা কইছেন তা হওয়া যায় কিনা যায় না আপনারা আজকের ওয়াজটা কষ্ট লাগতেছে এখন বউ ঠিক করলাম নবী যে কইলে বাচ্চা বেশি ইতা বিয়া করো আর আমরা দেশের সরকারে কয় ট্যাবলেট খাও মাথুন না আপনারা কি যা ট্যাবলেট মায়া রাজা কন্ডম আর দুইটা বলি ছেলে হোক মেয়ে হোক দুটি হলেই যথেষ্ট একটা হইলে আরো বালা মা কয়নি না কয় না আমরা দেশের সরকার এটা কয় আর আমার নবী কয় যেই বেটে বাচ্চা বেশি দেয় এই বেটিরে বিয়া করো তাহলে তো দুইটা বিপরীত হয়ে গেছে গিয়া কার কথা মানবো এই সরকারের কথা মানবো না আমার নবীর কথা মানবো আরো দূরে কর কন সরকারের কথা মানবো না নবীর কথা আমরা আল্লাহর নবীর উম্মত নবীর কথা বাদ দিয়ে সেটা সরকারের কথা আমি কি মানতাম দেখুন ইমান যদি ডাঁট হয় তাহলে জিনা কই আর যদি ইমান দুর্বল হয় তাহলে কিন্তু বিপদ আছে ধরে লই যাবো গিয়া মা লই যাব নি সরকার বিরোধী কথা বলে মোল্লার কথায় সুবহানাল্লাহ আর আমার যদি জিকায় আমি কম তোমরার বিরুদ্ধে কোস্তা কইছে না আল্লাহর নবীর হাদিসটা আর শুনাই দিছি না ঠিক না আপনারাও সুদা করবেন আল্লাহর নবীর হাদিস শুনছি এখন বিবেচনা করবো কোনটার উপরে আমল করতাম মা ঠিক না বেঠি এখন আসেন ভাইয়ার আমার বউ ঠিক করলাম কারে বিয়া করতাম ঠিক করছি কিনা করছি না কি জাতের বেটি হইতো আল্লাহ আলী কন্যা ভদ্র সভ্য আল্লাহ আলী ভদ্র সভ্য কি জাতের বিয়া করতাম যেই বেটে মায়া করে কি জাতের বিয়া করতাম যেই বেটে বাচ্চা দেয় বাচ্চা বেশি দেয় এমন বেটি বিয়া করতাম এটা হইলো বউ ঠিক করলাম এখন বউ ঠিক করিয়েছে দেয়া এখন বিয়া হইতো মাছেন না যে আপনারা এই বিয়ার শুরুর মধ্যে ওই বউয়ের হক স্বামীর কাছে বিয়ার শুরুর মধ্যে ওই বউয়ের হক কার হক আপনার না আমার না বউর হক কি হক আল্লাহ রব্বুল আলামিন ওয়াবতাগু বিআমওয়ালিকুম হে বেড়ান্তের দল বিয়া করতে ভালো কথা বিয়া করতে ভালো কথা তবে মোহর দেও মাল দিয়ে ব্যাকরণ লাগবো মোহর দেওয়া লাগবো মাথেন না দিয়ে আপনারা মোহর দিতে রাজি আছেন নি আমরা দেশে বর্তমানে মোহর দিতে রাজি না আমরা দেশে বর্তমানে মোহর দিতে রাজি না কেমনে তাহলে আপনারা বইয়াও শুনতা ধৈর্য দিয়ে শুনলেই বুঝে নিতে পারবা মোহর দিতে রাজি না
আল্লাহ আল্লাহ রসুল কোন মোহর দাও, আল্লাহ কোন মোহর দাও, মোহর দিয়ে বিয়া করো, মোহর দিয়ে বিয়া করো। কিন্তু আমরা মোহর দিতে রাজি না। মোহর দিতে রাজি না যে এটার প্রমাণ আমি আমাদের ঘটনার দ্বারাই কইমো। একটা যুবক ছেলে, বাক্কা আগের ঘটনা, অনেক আগের ঘটনা। যুবক ছেলে হে একটা বিয়া করতো। যুবক মানুষ বিয়া করার দরকার আছে কিনা? আছে না? সবারই তো বিয়া করার দরকার আছে। আল্লাহ নবীও বিয়া করছেন। কষ্ট হইতেছে মুরব্বী সাবগর, এরা মনে করছে আমরা গাঁট ফাড়ে গেছি, আল্লাহ তো না। যুবক ছেলে বিয়া করতো, নিজে নিজে বিয়া করন যায়, কিন্তু মানুষের এটা বন্ধু হায়া সরম নাই। মা আমি যদি এমনি গিয়ে বিয়া করে লাই, কেউ লাগাই না, তোমার মোল্লা এটা বেশি ভালো না রবো, কইব না কইব না। হে যুবক ছেলে, একদাত মানুষ হতে আছে বিয়া করা, ওরা আসেনি না? তার কি তাক উকিল, এই উকিলে ধরছে মুরব্বী মানুষ। হে গিয়ে যে বালা করে জুত করে মাত্র তো পারবো, হেরেকে ধরছে। সাহেব, আমার একটা বিয়া, দয়া করে আমার বিয়াটা লামাই দিন। কিতা করত বুঝা দেয়, সাংগঠে বইছে, কই উঠে বইছে, সাংগঠে বইছে, এটা লামাই দেওয়া। মোর উকিল বেড়া কোনানো কয় অমুক কান কয়তো তুই তো জায়গাটা ভাইসূত্রে ভালো হই, পছন্দটা তোর ভালো আছে। উকিল বলতে কত যেতে পারো ওদের মাতে, তোর পছন্দটা ভালো রে। কইতে আচ্ছা আমি যাই দেখি তোরে নি হেরা পছন্দ করে, তুই তো বেটি পছন্দ করলিস, হেরানি তোরে পছন্দ করে, হিটো তো লাগবো, লাগবো কি না লাগবো না? কয়তে যায় উকিল বেটা, এরা চতুর্দিক নজর করে আগুয়ায়। কয় বেটা, যদি তুই তো পছন্দ করলিস, হেরাও যদি তোরে পছন্দ করিল, আমি মাত কিছু আড়াইলি মনে, এ কথা তো আরো বালা। মা যত তাড়াতাড়ি বিয়া হয় তত তাড়াতাড়ি তুই বালা। কথালে বালা, কথা বিয়ার মধ্যে মাতবার একটা জিনিস ওই, এটা হলো মোহর। মোহরটা কিছু মারতে আই মনে কয়েছে, ঠিক আছে মোহরটা মারতে আইবা আপনি, তবে আমি মোহরের একটা ধারণা দিয়ে দিই আপনাকে। এই বেটা তোমরা গপ করো তো, তাহলে মাইকো আইও, ইয়াল্লা তোমরা হইতে না। আমি কইলে বেজার হইতো না, আপনারা কইলে বেজার হইব, আপনারা তো হেরার আশেপাশের মানুষ। আর আমি যদি বেজার হইতো না কেন, আমি মেহমানে মারেও যদি তেও মানুষ বেজার হয় না, আমার ঠিক না? কাজে আমি কইলে অসুবিধা নাই, আপনারা কইল না। কয়েতে ধারণা দিয়ে দিই, ধারণা দিয়ে দাও। আমি গরিব মানুষ, বাক্কা আগের ব্যবহার, এটা ব্যবহার কিন্তু সঠিক, ঘটনা বাস্তব। কয় আমি 10,000 টাকার বেশি মোহর দিতে পারবো না। ওহন হইতো না, ওহন মনে হয় আরো বেশি লাগবো। রুহার দাম বাড়ছে তো, রুহার দাম বাড়ছে না কিনা? বাড়ছে না, দামে এটার দামের সাথে ব্যবহার। 10,000 টাকার বেশি আমি মোহর দিতে পারবো না, এর থেকে বেশি হইলে আমি নাই। কয় আচ্ছা রাবা আমি যাই। ওই বেড়া গেছে, গিয়া সারিয়া বইছে, বইয়েছে, কয় মালিকে, বাড়ির মালিকে কইতাছে কিতার লেগে আইসো রে বা? কয় না সাহেব, আপনার সাথে আইসি দেখা করতাম, আপনার সাথে দেখা করবার লেগে আইসি। কই বাইসাবরে দেখি আই। এরা তো বাইসাব ডাকতে সময় লাগে না, চা ওই লাগে না, খিতই লাগে, বাইসাব কইলিছে। কয় আচ্ছা রে ভাই, কসাই কোনো দরকার কার না? তা কয় দরকার তেমন পুস্তা না, আর আছেও একটা দরকার। কিতা? আপনার বলি এগুলা মেয়ে আছে, বাতিজি আমার, বাতিজি মানে দিছে। কয় বেটা এগুলা বাতিজি, এগুলা মেয়ে আছে আমার, বিয়া দিবার বাকি। কয় আমার কাছে এগুলা জামাই আছে, আমার কাছে পছন্দের বেটাটা দেখতে শুনতে বেটাটার মতো, বেটা অসুন্দর, তবে একটু গরিব আঁকি। ধরো বেটা ধনী আর গরিব দেখি তা করতাম, জামাই পছন্দ হইলে বিয়া দিতে অসুবিধা নেই আমার। বেটা গরিব কই শুটিং বেটারে আগ লিছে। কেটা? অমুকের ছেলে, অমুক গ্রামের। ওহো, এর তো চিনি রে, ফুলারে তো চিনিও, ফুলা তো বালা। বড়ির টুপ গিলা লিছে, মাথন না দে আপনারা, টুপ গিলা লিছে। উকিল বেটা খুশি,
কাজ হইব ছুটতে দেবে লইতাম না, কারণ যদি কাম লাগাই দিতে পারে তো ভাইব, মা ভাইব না ভাইব না, দুইও পক্ষে দিব। হয়তো যাক আপনারা তো পছন্দ করে দিস, বেটার ফুতাই না আছে দেখিতেন তো কয় না এত ভালো মানুষ, ঠিক আছে। আপনারা যে পছন্দ হয়ে থাকে আপনারা জামাইও দেখবেন না, আর হে আরো ভালো করে জামা কন্যা দেখবো না, এর আগে আঠাইলাই কিছু মোহরটা একটু আলোচনা করে লাই, মোহর আলোচনা করে লিতা আচ্ছা তো কতই তো মোহরটা। এমনি কন্যার ভাবে কয় মোহর আমার এক কত, আমার 3টে মেয়ে 2 মেয়ে বিয়া দিলাইছি, প্রত্যেকটা মেয়ের মোহর 50,000-এর কমে লইছি না। আর এটা আমার ছোট মেয়ে, মহব্বতের মেয়ে, ছোট মেয়েরে কিন্তু বেশি মহব্বত করে বাবা। এটা কালা হইলেও মায়া করে, মাই ডাকবো, মুইজি ডাকবো, ফুজি ডাকবো, আম্মাজি ডাকবো, কত তাদের কইব, অথচ কালা মাথুন্য দিয়ে আমরা কয় এটা আমার মেয়ে, মহব্বতের মেয়ে, ছোট মেয়ে। হেরা 50,000 করে লইছি হেরার ব্যাপারে, এটার আরো বেশি লইবার কথা আসিল, কিন্তু তুমি আগে দিয়ে ফাতা কাটিয়া লইছ, গরিব কইছ, এর লেগে আমি আর আগ কইতাম না। 50,000-এর কমে 1 পয়সা কইলেও আমি মানব না। হে তো কই দিছে 10,000, উকিল বেটা হন আগুয়া কেমনে? আর এমনি উকিল বেটা কয় আচ্ছা ভাই সাহেব আপনি যে কইছেন এটা কোনো ফালাইবার মতো না, এটা কোনো তেমন অসুবিধা না, 50,000 তুই তা দেই মানছে। তবে হেরার সাথে একটা মাত মারতে লাই, এর সাথে একটা মাত মারতে লাই, কাছে যাও। হে তো দূরে তুই আইছে বইয়া গেছে গিয়া করে, তুই তো কাম বানাই দিছ। কয় কিতা হয়েছে? কয় তোরা হ্যাঁ ও সবে পছন্দ করে দিছে, কিন্তু একটা কামতে বেড়া লেগে গেছি। কয় কি কাম? কয় মোহরও বেড়া লেগে গেছে, 10,000 হয় না। কয় হেরা কত? কয় হের বেটা বলি তার ময়াটা বলি সবচেয়ে বেশি মহব্বতের, এই কারণে 50,000-এর কমে বিয়া দিত না, 1 পয়সা কম করলে বা। আর এমনি হে কয় কার মেয়ে কোন জায়গায় বিয়া দিব এটা যার যার ইচ্ছা, আর কোন ছেলে কোন জায়গায় বিয়া করবো এটাও তার ইচ্ছা। আমি কোন বিয়া করবো না করবো এটা আমার ইচ্ছা, তার মেয়ে কোন বিয়া দিব না দিব এটাও তার ইচ্ছা, এটাও তার ইচ্ছা। এখন তার মেয়ে আমার কাছে দিব কিনা দিব না এটার মধ্যে আমি জোর চালাইতাম পারতাম না। বেটা যখন নাকি 50,000-এর কমে বিয়া দিতই না কয়, যখন দিতই না কয়, আমার আর কিছু করবার নাই। আমার আগে তোমরা বক্তা কি পাইছ না তা আল্লাহ, আমি তোকে আজরাইল আইছে না তা আরেক বক্তা আমার ওই আজরাইল কয়দা বেটার মেয়েরে 50,000 কমে বিয়া দিত না, আর আমি বেটা 10,000-এর বেশি পারতাম না, কাজে এখানে জোরা বলি করি না। বেটারে গিয়া কজি এখানে মনে চায় তার মেয়েটারে বিয়া দিলেই তো, আর আমার যে মনে চায় এখানে বিয়া করবো না, আল্লাহ একখান অবশ্যই রাখছে। আর এমনি উকিল বেটা কয় বিয়া কলের বিয়া কল, বিয়াও করছত না বৈরাতিও গেছত না। ই ভাই মাতে বিয়াও করছত না বৈরাতিও গেছত না। বেটা 50,000 কইছে, আরে 50,000 দিলে কি হয়েছে রে, ইটা কি দেওয়ান লাগবো? কয় এটা দেওয়ান লাগতো না। কয় কিতা না দেখে নইব, কয় এটা লেখার থাকবো, কাগজের মধ্যে খালি লেখার থাকবো, অতটা বস্তু করে তার কাছে বিয়া দেওয়া হইল। কয় লেখার থাকবো, দেওয়ান লাগতো না। যদি লেখার থাকে দেওয়ান লাগে না, তাহলে বেটারে গিয়ে কোনো অসুবিধা নাই, বেটার মেয়ের মোহর কয় লাখ টাকা লেখবার লিখে তো রাখতো, আমার আর কোনো অসুবিধা নাই। দেওয়ান লাগতো না? আপনারা কি কোন দেওয়ান লাগতো না? অবশ্যই দেওয়ান লাগবো, অবশ্যই দেওয়ান লাগবো। মোহরের মশলাটা আজকে নতুন না, আজকে হুজুর বলতে নতুন ওয়াজ করতেছেন না, এটা রসুলের যুগ থেকে ওয়াজ আরম্ভ হয়েছিল। মোহর দেওয়ান লাগবো, না দিলে অসুবিধা আছে। এই ওয়াজ আজকে নতুন না, রসুলের যুগ থেকে আইতাছে কিনা আইতাছে না। মোহরের ব্যাপারে আরেকটা ওয়াজ করে লাই, এরপরে এর জবটা আমি দিব না। মোহরের ব্যাপারে আরেকটা ওয়াজ হইল যে কেউ যদি হাসরের মাঠে কেউর কাছে ফাওন থাকে, আর হে যদি আটক পড়ে যায়গা, তাহলে আল্লাহর দরবারে গিয়ে সেরিয়া, আল্লাহর দরবারে গিয়ে সেরিয়া ওই লোকটা যদি আটক করে জায়গা, আর আল্লাহ যদি তার সুযোগ দিলেন যে তুই দেখ কারো কাছে ফাওন আসেনি, আর এরপরে তুকে যদি পায় বেটি একটারে যদি আল্লাহ আটক করে দেন, এই বেটি তোর গুনাহ বেশি হয়ে গেছে গিয়া, তোর নেকি কমছে, দেখ তোর কোনো ফাওন আসেনি কেউর কাছে।
ফাউন আছে নি কারোর কাছে? আর ওই সময় যদি বেটে জামাইয়ের কাছে ফাউন থেকে থাকে, জামাইয়ের কাছে যদি ফাউনটা থেকে থাকে, তখন জামাই বেটে কি করবো? মামলা করে দিব। এখন আপনার বউ যদি আটক করে দেয়, আর আপনি 50 লাখ টাকা কি করছিলেন? মহর লইছিলেন, আর আপনি আটক পাই, আপনার বউ আটক করে গেছে গিয়া। এখন বেটে তালাশ করে কোনো ফাউনদার পায় না, ওই ভাইছে আপনারে ভাইছে, আপনার মোহর দিসলা না, বেটে সাথে গিয়া। কারণ যার যার জান বাঁচাইবার ফিকির করবো হাসরের মাঠ। জামাই মরুক কি হোক না হোক, এটা দেখবার বেহন না। বা মা বাপ মরবো না, জাহান্নামে জ্বলবো না, কেরবানে জ্বলবো, এটাও দেখবার বেহন না। প্রত্যেকে যাবো ইয়া নফসি, আমার জান বাঁচাই, আমার জান বাঁচাই, ঠিক না বেটে? তখন বেটে ছেড়ে মামলা করে দিব। মামলা করে সেরে আল্লাহর কাছে কইবা, আল্লাহ গো, আমি আমার জামাইয়ের কাছে 50 লাখ টাকা মোহর পাইতাম, আমারে 50 পয়সাও দিছে না। আল্লাহ গো, তুমি দয়া করে আমার এই মোহরটা উসুল করে দাও। এই সময় টেকা দিবার সুযোগ নাই, টেকা দিলেও কামাইতো না। আমি দোয়া করবো না তোর লাগি, তা কইলেও কামাইতো না, টেকাও দিলে হইতো না। সব দেওয়ার লাগবো, সব যদি না থাকে তাহলে বেটির গুণা দিয়া দেওয়ার লাগবো। আল্লাহ দেখবো আপনার সব আছে কিনা নাই। যদি সব থেকে দেখে, সব লাইন সব বেটিরে দেওয়া হইব, আর আপনারা জাহান্নামে ফাটাই দিব। আর যদি আপনার সব না থাকে, তে বেটিরে কইব, এ বেটি, তোর সবগুলা গুণা এই বেটারে দিলাম, ও বেটা তুমি জাহান্নামে যাও। আর বেটির কইবা, এর সব লইয়ে তুমি বেহেশত যাও। বিপদ আছে না? আছে না? এই কারণে মোহরের মশলা হইল, দুনিয়ার থাকতে মোহর কমাইয়া দাও আর আদায় করে লাও। আর যদি আদায় করতে পারো না, তাহলে দুনিয়ার থাকতেই এটা আদায় করবার চেষ্টা করো। যদি পারো না, ব্যর্থ হয়ে যাও গা, বেটির কাছে মাপ লওয়া লাগবো। আপনারা বেটির কাছে মাপ লইয়ে ছেড়ে এরপরে যান বাঁচবো, আর নাহলে হাসরের মাঠে দেওয়ান লাগবো। এই যে ওয়াজটা, এটা আজকে নতুন জন্য মনে হয়, আরো ওলামায়ে কেরামে ওয়াজ করছেন, রসুলের যুগ থেকে ওয়াজ আরম্ভ হয়েছে। এই ওয়াজটা করতেছে, বেটিরে দেওয়ান লাগবো, মোহর দিবাই, টাকা আদায় করবাই, আর নাহলে সব দিবাই, মাপ চাইবাই। মাপ যদি চাইতে পারো না, বেটিরে তোমার সব লেন দিলাইবাই, সব দিতে পারো না, বেটির গুণা তোমার গর্দনার মধ্যে চাপাইয়া দেওয়া হইব। ইতা ওয়াজ শুনছে কিছু মানুষ আছে, বান্দর মার্কা, মাছেন না আসেনি না? এক বান্দর এইটা ওয়াজ শুনছে, হে আবার সমাজের কথাও বুঝে, সমাজ লইয়া চলে, বন্ধু বান্ধব লইয়া চলে। এখন চিন্তা করতেছে, আমার তো পয়সা বেশি নাই, গরিব মানুষ, আবার চলাফেরা করি তো বড় লোকের সাথে। হেরা বিয়া করছে 10 লাখ টাকা মোহর দিয়ে সেরিয়া, আমি যদি ওখানে 1 লাখ টাকা মোহর দিয়ে বিয়া করে, 50,000 টাকা মোহর দিয়ে বিয়া করে, আমার বন্ধু বান্ধবের সাথে মিল থাকে না। এই কারণে হে বান্দরে করছে গিয়া কয় না, সবটা ঠিক থাকতে হইব, আমার মোহরটাও ঠিক থাকতে হইব, বন্ধু বান্ধবের সাথে মিল রেখে। আবার আমি যাতে কোনো আখেরাতে বিপদ পড়ি না, এটাও ঠিক রাখতাম হইব। এ বিয়া করছে 10 লাখ টাকা আটানা একটা ফ্যাশন দি বিয়া করছে। দেখুন কি তাও বন্ধু বান্ধবের সাথে তাল মিলায় কত দিছে? 10 লাখ। বিয়া করে বউ আনিছে, বউ সুন্দরী আনিছে দিয়া দেখুন হে কি বান্দারামি শুরু করছে। বউরে বাড়িতে নেয়া তৈয়া এত হের কামও আছে, বউ দেখতেছে মানুষে, সারাদিন গেছে বউ দেখা দেখি রূপে। রাত্রেবেলায় এসার নামাজের পরে বউরে মানুষে খাওয়াইছে, হেরে কইছে বাটা খাই এলা, হেও খাই এলাইছে। বউর সাথে সাক্ষাৎ প্রথম জীবনে, বেটিরে নেভা লঙ্গের মধ্যে আগে দিয়ে রেখে লাইছে, আর মুখটা রেখে দিছে। বেটি অপেক্ষা কাটাইতো, জামাই যাইত, আর হে অপেক্ষা কই যাইত? বউয়ের কাছে যাইত। এটা তো হালাল, মাছ খেয়ে যাওয়াটা হালাল নানি। এরা তো হেরে কাছে জাগিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুককে সেরি দরজাটা লাগাই করছে কিতা, বেটি তো চোখের মধ্যে বইছে যে বেটির সামনের জায়গাটা সুন্দর করে বইতে পারবো বা ঘুমাইতে পারবো জামাই, এমন জায়গা আছে। হে গিয়ে ওই বেটিরে ফিস দিয়া করে রয়েছে, আমাকে ঘুমাইছে, সালামও করছে না, কালামও করছে না। অথচ নিয়ম আসিল এই সময়টার মধ্যে দেখিতা জানেননি, নিয়ম আসিল গরু ঢুকে বউর একটা সালাম দিত, এটা সুন্নত। বউরে সালাম দিয়ে সেরিয়া বেটির সাথে মোসাফা করত। বেটেন কিন্তু নতুন বেটি হইলে বেশি শরম করে। তুমি হে ওই বেটির
হাতের মধ্যে ধরে মোসাফাটা করে দিত। মোসাফাটা করিয়া বেটির মুখটা তো ডাক্কাতুই রাখছে, এ নিজে মুখের কাপড়টারে আস্তে আস্তে সরাইতো, কেউ নাই তো আর নিজেই সরাইব, সরাইতো কথান সরাইতো। এই পরিমাণ আমি যেই পরিমাণ চুলটা দেখাইতেছি বেটির মাথার চুলটা এই পরিমাণ দেখাই। আর ওই সময় হে ডাইন হাতটা দিয়া বউয়ের কপালে আর চুলের মধ্যে বাই ধরত। আমি যে বাই ধরছি ধরে সে একটা দোয়া আছে, দোয়াটা পড়তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহর রাসূল কোন এই দোয়াটা যে প্রথম রাত্রিতে বউয়ের কপালে আর চুলের মধ্যে দইরে সেরিয়া এই দোয়াটা পড়ব, এরার সারা জিন্দেগি আল্লাহ সুখের বানাইয়া দিব। কিন্তু দুঃখের বিষয় অনেকেই জানে না এই দোয়াটা, মাথুন না দিয়ে আপনারা অনেকেই জানে না। আর যারা জানেও এরাও জুসের ঠেলা কেমদে গেছি গিয়ে দোয়া কইতে পারে না। হ্যাঁ, বুঝেন না দিয়ে আপনারা হয়তো এখানে যারা বইছেন, অনেক যারা বিয়া করে লিছেন, এরা এই দোয়াটা শুনছেন না ফরন দে আর শিখছেন না। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারো যে বান্যার সঙ্গে মোল্লায় আমরা কি দোয়াটা শিখাইতে পারছিল না বিয়ার আগে, মা ঠিক না বেটে, তো আর আগে শিখাইতে পারছিল না। আমি তো সুজা জবাব দিব, আমার দাওয়াত দিয়ে আনলাই না, মা ঠিক না। আজকে দাওয়াত দিয়ে আনো না, আমি কইতাছি এই সময় বিয়ার আগে আনলো আমি কইলাম না, আচ্ছা গেছি কে বালা, আপনারাও দাওয়াত দিছেন না আর আমিও দাওয়াত পাইছি না, দোয়াটাও শিখাইতাম পারছি না। আজকে তো আমি আপনারা দাওয়াত দিয়ে আনো না, দোয়াটা শিখাইলাম, আপনার কোন দোয়া শিখাইলে কি কমাইব? এটা তো প্রথম রাত্রিতে কয়, প্রথম রাত্রি তুই করবা, এই দোয়াটা পড়বার লাগে বিয়ার একটা করে লইবা। মোল্লা মাইল লাগায় বাড়ির, মাইল লাগায় তুই যা, না না কোনো অসুবিধা নাই, বিয়া কয়টা করেন যা, আরো দূরে কোন কয়টা করেন যা। আপনারা তো এখানে যারা বইছেন দুই বিয়া করবো মনে খুব কমই আছে, দুই বিয়া করছেন এমন কমই আছে, তাহলে এই দোয়াটা পড়বার লাগে আরেকটা করলে কি হয়েছ? তবে যদি করই না দুই দোয়াটা পড়বার লাগে, তবে প্রথম বউয়ের অনুমতি লইয়া করে নাইলে কিন্তু গুতাইয়া ঠিক করে লইব, মামলা করে দিব বেটে, অনেক তোমার আর বেটেন যেমন তোমার না। যাই হোক, হে তো ইটা কুস্তুই করছে না, দোয়া দুরুজ কিচ্ছুই করছে না, ভাতারে ফিস দিয়া বেটি ঘুমাই দিয়েছে। তখন তো বেটি লজ্জায় মরতাছে, হাই রে হায়, এরে এখন কেমনে ঘুরাইতাম, হে তো লড়ে না, লাম্বা লাম্বা শ্বাস ছাড়তাছে, ঘুমেও তো ধরে না হেরো, হের ঘুমে ধরব, হেরো কিন্তু ঘুমে ধরতেছে না, খালি লাম্বা লাম্বা শ্বাস চালাইতেছে। আয় হাই রে, আর বেট কুস্তা কইতো যে হেরে শর্মায়, হাই রে কিতা করতাম, লজ্জা সরম কত সময় রাখবো, লজ্জার সরম তো আর বেশি সময় রাখন যায় না। আর এটা তো কোনো লাইনের কুস্তা না, এটা তো হালাল তরিকায় বিয়া শাদী হয়েছে, ঠিক না? তো এই দর্শে শরীরের মধ্যে হাতটা দিছে, দেয়া একটা ধাক্কা দিছে, ধাক্কা দিছে, লড়ই না, কতক্ষণ পরে দুই তিনবার ধাক্কা দিত, কাই কি তুইছে, কয় এমনি গুড়ো, কয় খেলে এমনি করতা, তুই যেমনে কইস আমি এমনে ঘুমাইছি। দেখুন কি মারাত্মক কথা কয়, তুই আমারে যেমনে কইস তোর সামনে ঘুমাইতাম এমনে ঘুমাইছি। বিট্রে কয় দোয়াই আল্লাহ, তোমার সাথে কোনো আমার জীবনও দেখা নাই, আজকে এই প্রথম জীবনে সাক্ষাৎ। কেন এরা দুইজনে তো লাইনে আইছে না, লাইনের আইলে তো এটা তো আরেক জাত, মা এটা ফিস দেখব, এটা তো আগে রয়েছি না। মা এখানে সুখী দেয় কব যে মা আগের লাউ দি, মা কইব না কইতো না, তা আগের লাউ লাইনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক না বেটি? হে কয় বেটি রে, কয় হে কয় তুই যেমনে কইস তেমনে আমি ঘুমাইছি। বেটে কয় আমি কোনদিন তোমার সাথে এই কথা কইলাম, তোমার সাথে জীবনের প্রথম সাক্ষাৎ আমার, আমি তো তোমার সাথে জীবনে কোনো কথাই কইছি না, তা আমি কইলাম কোন দিন? কয় না কইসত, কয় কেমনে কইছি বুঝাইবা তো আমারে? কয় তো হুন আমি গরিব মানুষ, ওই আসল কথা কয়, আমি গরিব মানুষ, 10,000 টাকা মোহর দিলে আমার লাগে কঠিন হয়ে জায়গা, এই জায়গার মধ্যে আমি 10 লাখ টাকা মোহর দেওয়া লাগছে তোর কারণে আর তোর বাপের কারণে, দোষী দুইজন।
তোর কারণে আর তোর বাপের কারণে তোর বাপ আর তুই সল্লা করিস দিয়া আমি গরিব মানুষের কাছ থেকে 10 লাখ টাকার মহর সাব্যস্ত করে কাবিন রেজিস্ট্রি করছ। আমি যদি 10 লাখ টাকা দিতে পারি না, কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমি আল্লাহর জেলখানার মধ্যে কি করবো, আসামি হইয়া যাইম। আসামি হইয়া সে জেলখানার মধ্যে আগুনে জ্বলতে থাকবো। তাইলে আমি তো ওয়াদা করছি তোর 10 লাখ টাকা দেওয়ার, 10 লাখ টাকা দিবার আগ পর্যন্ত তোরে ব্যবহার করাটা তো আমার লাগে ঠিক হইতো না, তোরে ব্যবহার করা তোর দিকে ফিরনো ঠিক হইতো না। তাইলে তো তুই আর বাপ হয়, তুই আর তোর বাপ হয়ে আমার কইস তোর থেকে আমি ফিস দিয়ে ঘুমাইতা। কেমন বান্দর আমি শিখছে বেটে, ওহন তো হাক্কা বাক্কা লাগিয়ে গেছে। বেটে কয়তে আমি ওহন কিতা করতাম, কয় কিতা করতে তুই আর না জানস, হতো দে না কিতা করতে তুই আর না জানো। কয় আমি বুঝি না দে, কয় আর এটা তো সহজ ব্যাপার, সুদা একটা ব্যাপার আছে, এইটা করলো থেকে আমি দেখা। কয় কিতা, কয় আমার যে 10 লাখ টাকা মহল লইছ মাফ করে দিল তুই শেষ হইয়া জায়গা। আর এমনি বেটে কয় সব মাফ সব মাফ সব মাফ। রাস্তা পরিষ্কার হয়েছে না? মাথুন না দিয়ে আপনারা পরিষ্কার হয়েছে? মুঠোও পরিষ্কার হয়েছে না? মুঠোও পরিষ্কার হয়েছে না? এটা কোন জাতের পরিষ্কার হয়েছে কইতাম নি। বুধবারে আপনারা মিরপুরের বাজার আছে, মাথুন না দিয়ে আপনারা কয় না আসেনি না আছে না বুধবারে? আয় হায় রে 10 কাপ নেয়া আর মিরপুরের মাঝখানে একটা জায়গা আছে, এখানে একদল লাইটল বাহিনী থাকে। মা ওখানে আসি কিনা জানি না, আমি যে সময় বাবু মার সাথে পড়াইতাম এই সময় আসিল, এই সময় আসি ওই একদল মানুষ যাইতাছে বাজার থেকে মানুষ যাইতাছে, আর হেরা লাখ পাইয়া বইছে, লাখ পাইয়াই তারা আটকাইছে। আটকানির পরে যারা আইতো আসিল এরা তখন যায় না, হেরাও দূরে আটকা রইছে। দেখাইতে ধরছে এরা, আমরা গেলে আমরা ধরবো। এখানে এরা 20-25 জন কি করছে আটকাইয়া, টাকা পয়সা যা আছে সব লুটে লাইছে। এরপরে মোবাইল সোবাইল যা আছে সব লুটে লাইছে। লুটতে উঠতে সে কয় যা জায়গা দিছে আর বিদায়। 2-3 কের ক্ষেতের মাথাত গেছে, আর এমনি দেখাইতে তোলে আবার ডাকছে, এই উনে যাও। তেরা আইসে না, আইলে তো গুতাইব, গুতাইব না গুতাইব না। এখন তো ডরাই আইসে কয় বাটাই তোমরা তো আমরা যেতে আসো কল তারা কালাইছো রে বা ওহন কালে ডাকছ, কয় না ওহন আর কুস্তার লাগে ডাকছে না। তোমরা যে ইটা দিয়া গেছো আমরা রে, এটা হাবুইছে মোবাইল টোবাই, ইটা যে দিয়া গেছ ইটা হালাল করে দেয়া যাও। কেতা করে দে যাও, হালাল করে দেয়া যাও। এরা কয় কেমনে হালাল করে দাও, কয় মা ইতা মাফ করে দিলে তুই আমরা পাইলে ইতা মালিক হয়ে যাই গিয়া। এমন গুতা খাইব ডরে, কয় সব মাফ সব মাফ সব মাফ। মাথন না এরা যে ভাই মাফ করে দিছে গুতার ডরে, বেটটাও মাফ করে দিছে গুতার ডরে, ঠিক না বেটি? এরা হইল আওয়ারের ডাকাত আর এ হইল গড়ের ডাকাত, ঠিক না বেটি? হেরারে মাফ করে দেও না ডাকাইতরা যে মানে কি হালাল হইতো না ডাকাইতের লাগি, এই ডাকাইতের লাগিও হালাল হইতো না, ঠিক না বেটি? এই জন্য ভোর কাছ থেকে জুরা বলি মহর মাপ লইলে মাফ হবে না, কিয়ামতের দিন দেওয়া লাগবো। এটা বেটির ভাওয়ান। ও আল্লাহর বন্দারা ভালো করে বুঝছে নেন, কেউ যদি মহর না দেতা হন তাহলে বিয়া করছেন বহুত আগে, যদি মহর মা না দেতা হন বেটির কাছ থেকে জুরা বলি না করিয়া হাতাইয়া উতাইয়া হাত কষ্টাইয়া কোনো মতো যদি মাফ লইতে পারেন তাইলে কিয়ামতের ময়দানকে দেওয়ান লাগবো। আর নাইলে নগদ পয়সা আদায় করুন, আর নাইলে জব দেওয়ান লাগবো। বেটির হক এটা না দেওয়া উপায় নাই, কন্যা না দেয়া উপায় নাই। আল্লাহ আজকে যে ওয়াজটা করতেছি আমি, এই ওয়াজে আজকে এই গ্রামের নাম চারগাঁও, এই চারগাঁর বেটেনতে কইব বহুত দিন পরে এক মোল্লা পাইছি আমরার পক্ষে মাতে, মা ঠিক না বেটি? এক মোল্লা পাইছি, আনালে মোল্লা বলতে আইয়েছে রে খালি আমরা দূর ধরে পর্দা মতো চলি না, আমার কথা মতো চলি না, মা বাবার খেদমত করি না। ওই তো এক মোল্লা পাইছি আমরার হক কান দিয়ে ঠিক মতে দেওয়া যাইতেছে। আল্লাহ জানে বুঝাইতে পারে, 4টে ভাত তো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা দাওয়াত দিই, আপনারা খাওয়া, আপনারা খাওয়াই দরকার বেটটা হওয়া। আমরা কোন কেমনে বেটির যদি নিয়ত থাকে আমরা খাওয়াইতো না, আমনে খুশির গুস্ত আন্না যদি রান্ধন তারপরও খাওয়াইতে পারত না। কথার কথা মিরপুর বাজাতে খুশির গুস্ত আনছেন, আন্না বেটিরে দিছেন সুন্দর করে রান বান্যার সঙ্গে মোল্লারে দাওয়াত দিছে। বেটি হচ্ছে সিনেমা বান্যার সঙ্গে মোল্লা যে কথা খুঁচাই মাথে মা
ঠিক না? বেটে ভাগ করছে, এত সুন্দর রং ধরছে, দেখলেই মানুষের জিবরার পানি পড়ব। তরকারি দেখলেও কিন্তু মনটা খুশি হয়। খুব মজা করে রাঁধছে, রান্ধি আসে রিয়া প্লেটের মধ্যে সবকিছু লইছে, নুনের কট্টাটা, নিমক দানিটাও এটাও দিছে, পানি জগ টক যত আছে গলতা জামাই কইছে দস্তরখানাটা লইয়া যাও হুজুরের কাছে। বেড়া গেছে এমনি দস্তরখানা বিছাইতে আসছে, বিছাইতেছে। আর বেটে যে কট্টার মধ্যে তরকারিটা রাঁধছে এটার মধ্যে দেইটা কথা নুন দিয়া এটার লাড়া দিছে। খাওয়ান যাইব? আমরা তো দিছি ওই খুশি কুস্ত দিছি, মোল্লায় মুখ দিয়ে কি কইব, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আমি বাড়ির যাই গিয়া, আমি বাড়ির যাই গিয়া। খাওয়াইতে পারতাম না আপনারা। বেটে যদি দেয়া না খাওয়াইবার তাইলে খাওয়াইবার কোনো ক্ষমতা নাই, আর বেটে যদি খাওয়াইবার দেয় তাইলে কোনো রকমের বেড়া নাই। ঠিক না বেটে? এই জন্য খাইবার বুঝ করতাম হইব, যাতে করে বেটেন্টের ওয়াশটা কইরা বেটেন্টে খুশি কইরা যাইতাম পারি। আল্লাহ কইতাছে মহল্লাইন দেলাই রাজি আছেন না আপনারা? আরে কন্যা রাজি আছেন না মোহর দিতে? মোহর দিবেন। আর যদি আপনি অফারে কই দেন গিয়া বেটির কাছে মিনতি স্বরে, বেটির কাছে মিনতি স্বরে কি করেন, আপনি তার কাছ থেকে মাপ লইন। আর যদি মাপ লইন না আর মোহর দেই না, কিয়ামতের দিন অবশ্যই দেওয়ান লাগবো। কয়েন লাগবো কিনা লাগবো না? এটা হলো বেটেন্টের পয়লা নম্বরের হক, প্রথম নম্বরে হক। 2 নম্বর হক বেটেন্টের কথাটাই আগে কইলাই। 2 নম্বরে হক হইল বেটেন্টে আপনি আমার কাছে পাওনটা কিতা, বেটির বাসস্থানের ব্যবস্থা দেওয়া লাগবো, বেটি থাকবার ব্যবস্থা দেওয়া লাগবো। এটা আবার বেটে যদি যেমনে মনে চায় এমনে চাইলে হইতো না। আপনার ক্ষমতা নাই বিল্ডিং বানাইবার, আপনার কাছে বিল্ডিং চায়, বিল্ডিং এর মধ্যে আমার রাখতে হইবার। বেটে আপনার ক্ষমতা নাই, বাসা বাড়ি করি সেরিয়া বাসার মধ্যে নিয়ে যাইবেন, এই ক্ষমতা চাইলে এইটা চাইলে হইবে না। বেটে যেমনে চাই এমন হইতো না। আপনার ক্ষমতা আছে টিনের ঘর বানাই দিবেন, নাইলে বাঁশের ঘর বানাই দিবেন, এর বেশি ক্ষমতা নাই। এটার মধ্যে থাকতে হইব। তুমি চৌধুরীর ফুড়ি হইতে পারো, খান সাহেবের ফুড়ি হইতে পারো, বমুক সাহেবের তমুক সাহেবের ফুড়ি হইতে পারো, কিন্তু জামাই যেমন তেমন বাসস্থান ভাইবা। আল্লাহ জানে কথাটা বুঝাইতাম পারছি কিনা। অগলটাই হেরার পক্ষে মাত লইতো না, হেসেন মাথা তুটে নাচবো এমন কোনো কম না। হেরা বাপরে বাপ, বাপরে বাপ বান্দর, হেরাও কোনো বান্দরামি কম চিনে না, বান্দরামি সাংঘাতিক চিনে। যাই হোক, আর কথা উল্টা পাল্টা কইলে পরে আবার রাগ করে লিব। কয়টা ভাইলাম? কয়টা হক? 2টা হক পাইছি, 2টা হক। একটা হইল মোহর দাও, আর 2 নম্বর বাসস্থান, বসবাসের জায়গা দাও। 3 নম্বর আর একটা হক রয়ে গেছে, তারে ভালো খাবার দেওয়া, তারে খাবার দেওয়ান লাগবো আপনার সাধ্য মতে। আপনার সাধ্য মতে খাবার, আপনার ক্ষমতা আছে মাছ খাওয়াইবার, মাছ খাওয়ান। আপনার ক্ষমতা আছে কোরমা পোলাও খাওয়াইবার, কোরমা পোলাও খাওয়ান। আপনার ক্ষমতা আছে সুটকে খাওয়াইবার, হিদল উটকে খাওয়াইবার, আপনি হিদল উটকে খাওয়াইবেন। বেটে যদি কনা আমার তোমার যা ময়ূক আমার সেরে কোরমা পোলাও খাওয়ানি লাগবো, হরিণের গোস্ত খাওয়ানি লাগবো, তখন আপনার এই বেটি আপনার কাছে থাকতে পারবে না, এই জাতের কোনোদিন চাইতে পারবে না। আপনি যা দিবেন তাও মান্য চলতে হইব। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি না। কয়টা গেছে? খাবার গেছে। তারপরে আপনি কাপড় দেওয়ান লাগবো, বেটির কাপড়ের দরকার আছে। আপনি যদি কোন তোর বাপের বাড়ি থেকে আনে কাপড় ফিন, আমি পারতাম না দিতাম, তাইলে কাম হবে না। তুমি কেনে বিয়া করলা? কাজে কাপড় যদি দিতে পারো না, বিয়া করিয়া কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রসুল কইছেন মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতা জাওয়াদ। আল্লাহ রসুল কন যার নাকি বিয়ার ক্ষমতা আছে, বিয়ার ক্ষমতা মানে কিনা শারীরিক ক্ষমতা আছে, বরণ পোষণের ক্ষমতা আছে, কাপড় চোপড় দিবার ক্ষমতা আছে, খাওয়ান দিবার ক্ষমতা আছে, বাসস্থানের দিবার ব্যবস্থা আছে, ওই লোকরা আল্লাহ রসুল কইছেন বিয়া করো। বিয়া করলে চৌকের হেফাজত হেফাজত হইব, লজ্জাস্থানের হেফাজত হইব। আর যদি তোমার ইতা দিবার ক্ষমতা না থাকে তাহলে আল্লাহ রসুল কোন ফালাইহি বিসম, রোজা রাখো। তোরে তোমার যে যৌন চাহিদাটা আছে এটা একবারে দুর্বল হয়ে পড়ব, আপনারে গুনার কাজের দিকে নিত না। এই জন্য ভাইরা আমার, এই 4টে হক মহিলাদের আমাদের কাছে পাওয়ান। মাথন না দিয়ে আপনারা আমাদের কাছে পাওয়ান। 1 নম্বর মোহর দেওয়া লাগবো, 2 নম্বর বাসস্থানের ব্যবস্থা দেওয়া লাগবো, 3 নম্বর খাবারের ব্যবস্থা দেওয়া লাগবো, 4 নম্বর কাপড় চোপড়ের ব্যবস্থা দেওয়া লাগবো। ঠিক না বে ঠিক? কয়েন আপনারা এটা দিতে রাজি আছেন নি? তাও আবার এটা আপনার সাধ্য মতে, বেটে যেমন চাই এমন না, বাসস্থান আপনার সাধ্য মতে, খাবার আপনার সাধ্য মতে, কাপড় চোপড় আপনার সাধ্য মতে। ঠিক না বে ঠিক? আমরারও কিছু পাওনা আছে নি? মাথন না দিয়ে আপনারা
আমরারও কিছু ভাবন আছে। আমরার ভাবন কিতা, আমি বেটির হক যা আছে দালাইতাম, দেওয়ানের পরে বেটি আমার হক দিতে হবে। যদি দিতে পারে না, আপনি তো না দিতে পারায় জাহান্নামেরা গেলে পরে আখেরাতে গেলে জাহান্নামে যাইবা। দুনিয়াতে কোনো গজব হইতো না আপনার, দুনিয়াতে আপনার আল্লাহ শাস্তি দিবে না। কিন্তু বেটি আপনার হকটা যদি দেয় না, যে দুনিয়ার মধ্যে ওই লানত পাইব। আপনার এটা নগদ দাঁড়ার কইতাম নি, হেরানি আবার কি মুখ তেরা করিলা, হেরানি আবার মুখ তেরা করিলা। মুখ তেরা করলে করো, তোমার বাড়ি তুমি, আমার বাড়িতে আমি। কোনো ভুল আছে না কেতা? আমরার ভাবন আছে, আপনার ভাবন আছে, আপনার বউয়ের কাছে বুড়া হয়ে গেলে ভাবন দেওয়া লাগবো, বুড়া হয়ে গেলে ভাবন দেওয়া লাগবো। এই ভাবনের কথাটা মারতে গিয়ে সেরিয়া একটা ঘটনা কইয়ে সেরে আমি আপনার সামনে আমাদের ভাবনের কথা আলোচনা করি। ঘটনাটা কিছু বেট ট্রেন আছে, আগের বেট ট্রেনতেন না, বুড়া খাইলে বেট ট্রেনতের এই অভ্যাসটা আসেন না। এখনের জমানার যুবতী মেয়েরা যারা বিয়া শাদী হইতাছে, ইতার মধ্যে কিছু কিছু আছে দুষ্টামি চরিত্রের। এরা কয় বেটে বিয়া বইয়া জামাই রে ভাত রান্ধা দেওয়ান, ফাঁক শাক করে দেওয়ান, এটা বেটির দায়িত্ব না। নাউজুবিল্লাহ কইছেন, জুড়ে কইনে ধরেন নাকি তা? এরা নেতা তো গেছি গো, মা গেছি কেনা, আপনারা ডরেন কেন? নাউজুবিল্লাহ জুড়ে না আসছে না, জুড়ে কন নাউজুবিল্লাহ। এই কথাটা জবটা দিতে গিয়া আমি দুইটা কথা কয়ে থাকি। একটা হলো তোমার সেরাতে গলি খালি আনছে, বেটা নিজে মাত্রান দেখাইতো আছেন না তো আপনারা, তোমার সেরা দিকে সেরে বেটা ফেট পড়ব। এক, দুই নম্বর একটা ঘটনা কই আপনারা, এই ঘটনার দ্বারা এটা সমাধান হইব। ভালো করে বুঝছেন, নাইলে এরার সাথে পারতা না, এরা ঠাল্লুয়া। আল্লাহ কোরআন তো কইছেন, আমি কইলি সেটা আল্লাহকে। আল্লাহ কইছেন ইন্না কাইদা কুন্না আজিম, বেটেন্তের দুষ্টামির মধ্যে শয়তানে পর্যন্ত হার মানে। কেডা পর্যন্ত হার মানে? এখন কথা কিচ্ছাটা হন। রসুলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেন নাই? রসুলের কলিজার টুকরা মেয়ে। আপনি আমার মেয়ের এইভাবে মহব্বত করি না, রসুলে যে মানে কি ফাতেমারে মহব্বত করতা, ঠিক না? ফাতেমারে বিয়া দিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিয়া দেওয়ানোর পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাত্রেবেলা সাজাইয়া যা আছে এটাতে সাজাইছে না। 20 লাখ টাকা 1 লাখ টাকার কি করছেন, হাদানি বাজার করছে? আরে না না, যা আছে এটা সাজাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দিয়াইছেন। আর দিয়া নবীজি কয়েছেন যাও গিয়া সুন্নত তরিকা মতে সাক্ষাৎ করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি থেকে কিছু শিক্ষা পাইছেন না? আরে কন্যা ভাইছেন কেনা ভাইছেন না? ঘরের ভিতরে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইয়া সেরিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইকুম আসসালাম কইয়া সেরিয়া ফাতেমার হাতে ধরিয়া মুসাফা করছেন। মুসাফা কইরা হযরতে আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপালে আর চুলে ধরে সেরিয়া দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। দোয়াটা করছেন। দোয়াটা করে দুইজন চোখের মধ্যে বইছেন। এই ঘরের মধ্যে একটা চৌকি আছে, সাধারণ একটা চৌকি আছে, চৌকির মধ্যে দুইজন বইছেন। বইয়ে সেরা এই রাত্রিটা কিন্তু মানুষের প্রথম রাত্রিটা, বিয়া শাদীর পরে যে প্রথম সাক্ষাতের রাত্রিটা, এই রাত্রিটা কিন্তু অনেক মজার। এই জাতের মজা আর কোনো রাত্রিতে নাই। এই রাত্রিতে যেই মজাটা, এই মজা বাদ দিয়া দুইজনে এই মজা বাদ দিয়া এখন দুইজনে একটা ব্যাপারে আলোচনা শুরু করছেন। কি ব্যাপারে? যে আমরা কার দায়িত্ব কিতা এটা একটু বাচ্চা লাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর কথা, আমার দায়িত্ব কিতা আর আপনার দায়িত্ব কিতা, এটা আমরা কিছু বাচ্চা লাই। বিয়া শাদী কিন্তু হইছে, নবী বিয়া করাইছেন, যেটা নাকি নিয়ম, এই তরিকায় তো বিয়া করে। বিয়া দিছেন, মোহর দিছেন কেনা? দিছেন না, মোহর দেওয়া লাগছে। সবকিছু দিয়ে ছেড়ে কি হয়েছে, বিয়া শাদী হয়েছে। এখানের মধ্যে কেউ দেখাইবার কুস্তা নাই। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে আপনি যখন কইলেন যে আমরা দায়িত্বটা বাচ্চা লাই, তাইলে আমি ছোট মানুষ, আপনি হইলেন বড়, আমি বলি দেখেন আমার কথাটা আপনার পছন্দ হয় কিনা। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি যেটা কইছেন, আমি যেটা কইছি আপনি মান্য নিবেন। আর যদি পছন্দ না হয় তাহলে আপনি প্রস্তাব দিবেন।
বইয়া ছোট মানুষ হইলে সুন্দর কথা কইছেন না, বেশ সুন্দর কইছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন ও ফাতেমা তে কও চাই দেখি তোমার প্রস্তাবটা কিটা? কয় আমার প্রস্তাব হইল, ফাতেমা রাদিয়াল্লাহু বলতেছেন আমার প্রস্তাব হইল ঘরের ভিতরে থাকিয়া পর্দার ভিতরে থাকিয়া যত কাম আছে এইগুলো আমি করব। এর অর্থ হইল বউ করব। মাথুন না আপনারা, এর অর্থ কি? বউ করব। ঘরের ভিতরে থেকে পর্দার ভিতরে থেকে যা কাজ করা যায় এটা আমি করবো, এর অর্থ হলো পর্দার ভিতরে, এর অর্থ হলো বউয়ে করবো। আর ঘরের বাহিরে পর্দার বাহিরে যত কাজ আছে আপনি আলী করবেন, এর অর্থ হলে জামাইয়ে করবো। মা ঠিক না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা বলতেছেন আপনি বলেন আমার তো প্রস্তাব দিলাম, এখন আপনার যদি আমার কথাটা পছন্দ হইতে হেবেন নেলেন, আর যদি পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন? আপনার পছন্দের একটা কথা হইবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যে ফাতেমা তুমি যে কথাটা কইছো খুব সুন্দর, ঘরের ভিতরে থেকে পর্দার ভিতরে থেকে যা করব বউয়ে করব, ঘরের বাহিরে থেকে পর্দার বাহিরে থেকে যা আছে সবকিছু আলী করবো, এর অর্থ হইলে জামাই করবো। মনে হয় আমার কথা, মনে হয় আমার কথা ভালো করে মনে হয়। তোমার প্রস্তাবটা ওর আমার সুন্দর, তবে আলী তো বিচারপতি, বেটা তো বিচারপতি। কেডা? হযরতে আলী বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন ইসলামী রাষ্ট্রে। এই বেটার বুদ্ধিটা ফাতেমার থেকে বেশি না কম? অনেক বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তোমার প্রস্তাবটা খুব সুন্দর, তবে তোমার প্রস্তাব আর আমি আলীর সমর্থনে কাজ হবে না, নবীর কাছ থেকে অনুমোদন লওয়া লাগবে। ঠিক না? নবীর অনুমোদন ছাড়া কাজ হইতো না। তুমি প্রস্তাব দাও, সুন্দর কথা ঠিক, আমি তোমার এটা পছন্দ করিলাম, সমর্থন করিলাম, সুন্দর ঠিক আছে, কিন্তু কোনো কাজ হবে না, এটা শরীয়ত হবে না, এটা আইন হবে না। আইন নিয়ে পরিণত করতে হইলে আমার নবীর সমর্থন লাগবে, অনুমোদন লাগবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রস্তাব আর আপনার সমর্থনে যদি কাজ হয় না, নবীর কাছ থেকে অনুমোদন লওয়া লাগে, তাহলে এখন আর বইয়া লাভ নাই, চলেন এখন এই রাত্রেবেলায় জমিকে নবীর দরবার। দেখুন যে কারো গরম কারবার আরাম বইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন আচ্ছা ঠিক আছে তাহলে চলো। ওই ঘর থেকে বাইরে গেছেন, গিয়া দরজাটা বন্ধ করে দিছেন, দরজা বন্ধ করিয়া নবীর দরজাত গেছেন। নবীর দরজার সামনে গিয়া ধাক্কা দিছেন না দিয়া দরজার কাছে দাঁড়াইয়া অনুমতি চাইতেছেন। আর অনুমতি চাওয়ানোর নিয়ম কিতা? বাহিরে থেকে সালামটা দিছেন, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা। বলতেছেন আমি সালাম দিয়া, দেখো নবীজি আমি ফাতেমা, আমি কি আপনার ঘরে ঢুকতে পারবো? যেই নাকি কথাটা কইছেন, আর এমনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাইকুম আসসালাম উদখুলি, সালামের জবাব দিয়ে বলতেছেন তুমি ঘরের ভিতরে ঢুকো। আর টাচ করে নবীজি দরজাটা খুলে দিছেন। আর নবীজির চেহারার মধ্যে একটু যখন নাকি চেহারাটা মলিন দেখা যায়, কারণ এই সময়টার মধ্যে এরা আজকে প্রথম রাত্রি, এই রাত্রিতে আনন্দ উল্লাস করত, এরা যে আইলো কোনো অসুবিধা হয়ে গেল নাকি? মনের ভিতরে কতটা যাইবেন না। দরজা যখন নাকি নবীজি খুলছেন, এরপরে একটা সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আর দেখতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাসতেছে। যখন নাকি দুইজনে হাসতেছেন, এতে নবীজি বুঝে নিছেন বেজাল নাই, কি না? কোনো বেজাল নাই। কোন ঘরের ভিতরে ঢুকো, দুইজন ঢুকছেন, কোন বসাইছেন। বনের পরে নবীজি কইলেন তোমরা এত রাত্রে এখন তোমরা ঘুমাইবার সময় এখন কেন আসলা? কোন ও নবীজি আইলাম যে আজকে তো আমাদের জীবনের প্রথম দাম্পত্য জীবনের প্রথম রাত্রি দেয়া, এই রাত্রিতে আপনার কাছে আমরা আইছি যে একটা মসলার সমাধানের লাগে। কোন কি মসলা? মসলা হইলো আমরা দুইজনে আলোচনা করতেছিলাম যে আমাদের দায়িত্ব কর্তব্য কি, স্বামীর কি দায়িত্ব, বউয়ের কি দায়িত্ব। তখন আমি আমার স্বামীরে কইলাম আমি ছোট মানুষ, আপনি হইলেন আমার মুরব্বীও, বয়সও বড়, সব দিক দিয়ে বড়, আপনি কইবেন পরে। আমি আগে ছোট মানুষ হিসাবে কই ঘরের ভিতরে থেকে পর্দার ভিতরে থেকে বউয়ে যা আছে সব করব, আর পর্দার বাহিরে গিয়া ঘরের বাহিরে গিয়া যা কিছু আছে সবগুলা স্বামী করব। আমি এই প্রস্তাব দিছিলাম। আমার স্বামী উনি বলতেছেন যে তোমার সমর্থন, তোমার প্রস্তাবটা খুব সুন্দর, তবে তোমার প্রস্তাব আর আমার সমর্থনে কাম হবে না, নবীর কাছ থেকে অনুমোদন করণ লাগবো। এই কারণে হুজুর ওনার কথাটা শুন না আপনার দরবারে চলে এসেছি অনুমোদন নিবার লাগে। হুজুর আপনার দয়া করিয়া আমরা এটা যদি ঠিক হইয়া তাহলে তো ঠিক, আর বেটি কইয়া তাহলে ঠিক কোনটা হইব আমরা জানবার চাই। মাথুন না দিয়ে আপনারা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী তোমরা এটা করতে গেলা,
কোন হুজুর এই প্রস্তাব আর অনুমোদন এটা কই থেকে পাইলাম কিনা? এটা কোনো আল্লাহর কোরআনের মধ্যে নাই, আপনার হাদিসের মধ্যে হয়েছে না, আমরা হাদিসের মধ্যে পাইছি না। তবে মনে হয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়ে দিস। এখন ডালিয়ে দিলে তো কাজ হইতো না। আল্লাহকে আপনার কাছে আইছি, যদি সঠিক হইয়া থাকে আপনি অনুমোদন করে দিলাইবেন, আর যদি সঠিক না হইয়া থাকে তাইলে আপনি যারা সঠিক এটা আমরা শিখাই দিবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, এই আলী আর ফাতেমা, তোমরা যেটা কইছো এইভাবেই তোমরা চলো, এইভাবেই চলো। ঘরের ভিতরে পর্দার ভিতরে তুমি ফাতেমা করবা, বউ করবা, ঘরের বাহিরে পর্দার বাহিরে আলী করবা, তৈল জামাইয়া করবা। তাহলে নবীজি অনুমোদন করে দিছেন, মাথায় না দিয়ে আপনারা অনুমোদন করছেন কিনা করছেন না? তাহলে ঘরের ভিতরে কাম, ঘরের ভিতরে রান্না বাড়া আছে কিনা নাই? নাকি বাজারে গিয়ে করণ লাগে রান্না বাড়া? আরে কন্যা বাজারে গিয়ে করণ লাগে? রোড বিশ্ব রোডে গিয়ে রান্না বাড়া করে না ঘরের ভিতরে? তাহলে তো এটা বউয়ের কাজ। মাথায় না দিয়ে আপনারা, এটা কার কাজ? বউয়ের কাজ। কাজে মা বই নগর এই যে তেমস্তা খুঁজো না যে জামাইয়া রান্দা দেওয়ার লাগে না, বউয়ের রান্না বাড়া করে দেওয়ার লাগে না, জামাইয়ের রান্দা জামাইয়ের রান্দা খাইব। তোমার মুখ দেখবার লেগে আনছে, তোমার খালি মুখ দেখবার লেগে আনছে। রান্না বাড়ি করবা, শুধু রান্না বাড়া না, ঘরের ভিতরে যত কাম আছে এগুলো তোমরা করতা। এটার দ্বারা ওখানে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। জামাই অনেক দূর থেকে আইছে, ফায়ের মধ্যে জুতা মোজা লাগাইল আছে, জামা কাপড় লাগাইল আছে, আইয়ে সেরে পাঞ্জাবিটা টান দিয়ে খুলছে, খুললে সেরে হ্যাঙ্গারের মধ্যে লটকাইত। তুমি তাড়াতাড়ি কি করো, তার হাত থেকে পাঞ্জাবিটা লইয়ে সেরে হ্যাঙ্গারটা লাগাইয়া লটকাই রাখো। জামা জুতাটা খুলছে, জুতার মধ্যে মাটি লাগাইল আছে, মাটি লাগাইছে, তাড়াতাড়ি ব্রাশটা লইয়া সেরে কি করো, ঘর সাথে পরিষ্কার করিয়া আল্লাহর যে নিষেধ তাকটা আছে এটার মধ্যে রাখো। এটা তোমার দাম, তোমার কাজ, কারণ এটা তো ঘরের ভিতরে কাম। মাথায় না দিয়ে আপনারা জামা কাপড় ধুইয়া দেওয়ার লাগে, এটা তোমার কাম, কারণ এটা ঘরের ভিতরে, এটা আওয়ারও দেওয়ার লাগে না। কই যাওয়ার লাগে না, আওয়ারও দেওয়ার লাগে না। আইসিল নমাজ ছাড়াইতো ওখান রুদা গলাত লোন লাগতেছে, মা লাগতেছে কেনা লাগতেছে না। এখন নমাজ রোজা, নমাজও লাগবো, রোজাও লাগবো, দুইটাই লাগবো। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো, এটা আমাদের হক। নবীজির হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর হক বলছেন, জামাই আরেকটা খাওয়ানো হইল বউয়ের কাছে, বেটার যৌন চাহিদা চাহিদাটা যথাযথভাবে আদায় করার সুযোগ দিতে হবে। কথাটা বুঝাইতে পারছি না মনে? যৌন একটা চাহিদা আছে না, বিয়া করে খালি কিতার লেগে খালি বাচ্চা জন্মানি না, বা যৌন চাহিদা যখন দরকার তখনই পুরা করতো, ঠিক না? সুযোগ দেওয়া লাগবো। যদি সুযোগ দেয় না, বেটা যাবে কি আরেক বেটি দেয় গুনাহগার। তুমি সুযোগ না দেওয়ার কারণে বেটা গুনাহগার। এমন শক্ত কথা কইছেন আল্লাহ রসুল এই ব্যাপারে, যে বেটা আইসে ঘুরাইয়া মানুষ যখন নাকি বেটান্তের কথা বলতেছি, আটে ঘাটে মাঠে বাজারে বন্দরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে অনেক মহিলা তার চোখের মধ্যে পড়ে, তখন তার যৌন চাহিদারা বাড়তে হয়। হে যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাবো গিয়া, বাড়িতে গেছে রিয়া বেটি রেদে হলো রান্না বাড়া করতেছে, রুটি কোলা দিতেছে, গোস্ত ফাঁকাইতেছে, আর এই অবস্থায় হে ঘরের ভিতরে আইসে ডাক দিছে, তুমি আসো, আমার জরুরত পুরা করতে হইব। আর এই সময় যদি বেটে কয় যে সময় যাতা না, এই সময় তা করো, উদান নাই মাদান যেতা মনে চাই, তুই আমার এমনি রুটি ফুরিয়া চাই দিতেছি গিয়া, আর তুমি আইসো তোমার যৌন চাহিদা মিটাইতা। এইভাবে কয়ে সেরে যদি বেটি না আয়, না যদি আয়, আল্লাহর ফেরেশতারা না, আল্লাহর বেহেশতের মধ্যে আল্লাহ একদল বউ বানাই রাখছেন, এরারে কয় হুর। মাথেন না দিয়ে আপনারা এই জাতের বউ আপনারা ৭২ জন পাইবা কমপক্ষে, যারা পাইবা, আর বেশি তো কত হাজার পাইবা সীমা নাই। এই হুরের দল দে ওইখান থেকে বেটি রে কবা, এ বেটি, এই স্বামী তোর স্বামী না, এই স্বামী আমাদের স্বামী, তোর কাছে কয়েকদিনের জন্য আল্লাহ দিছে, কয়েকদিনের লাগে আল্লাহ দিছে, এই কারণে তুই যা মনে চায় তা ব্যবহার করতেছ, তাড়াতাড়ি তার স্বামীর কাছে যা, তার যৌন চাহিদা মিটাইবার ব্যবস্থা কর। যদি না যা, তোর উপরে আল্লাহর লানত, রসুলের লানত, ফেরেশতাদের লানত, নবী রসুলের লানত, মুমিন বান্দা গলতের লানত। আমরা না চিনি না, না দুনিয়ার মধ্যে লানত পড়ে। যদি আপনার চাহিদা মিটাইতে পারে না, আবুল তাবুল করে, জামাইয়ের সাথে কথা কয় না, কথা কয় কার সাথে, দুলাভাইয়ের সাথে,
জামাইয়ের সাথে কথা কয় না, কথা কয় দেওয়ারের সাথে। জামার মনের চাহিদা পূরণ করে না, হাসি খুশি কথাবার্তা কইয়া হাসি খুশি করে কার সাথে? দেবরের সাথে, তালতো ভাইয়ের সাথে, কার সাথে? দোলা ভাইয়ের সাথে। ও মা বইনগর, জবাব দেওয়ান লাগবো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো। ওখানের ওয়াজটা বেশি করা হয়ে যেতেছে না, এরা মাথে না, বেশি করা হয়ে যেতেছে গে রানি আবার রাগ্যে জায়গা। আর রাগ্যে গেলে গে যাইবা গে কি তুই বার আইতাম আসলাম আইতাম না, না ভুল করতেছি? ও আমার মা বইনগর, নিজের সম্পদ যদি নষ্ট হয়ে যায়, রুটিটার সম্পদ জামাই রতো ফুললে তো জামাই রুটিটা ফুলবো না। তুমি রুজি করে আনছ, কিছু বেড়ে আছে বেটে রুজি করে দিলা খায়। মা এ তো আসলে বিয়া করছে না বিয়া বইছে? এ বিয়া বইছে, এ বিয়া বইছে, বিয়া করছে না। হায় হায়, নাম ধরে দা হে অমুক এম যায়, বুঝা দা হে বেটির ফুট। এ বিয়া করছে, মানে বিয়া করছে? আরে বিয়া করছে না তো, কারণ হে রে চালা, টাকা পয়সা হে বেটির, সবকিছু বেটির। তোরে কাটা কইছে এই যেতে বিয়া করতে। তুই যদি অত ক্ষমতা রাখতে পারস না, ক্ষমতাশালী হইয়ে সেরে পরে বিয়া কর, ঠিক না বেটি? বউ আমার কাছে নত থাকবো, আমি কেন তার কাছে নত থাকবো? আল্লাহ রসুল নত থাকছেন না, আল্লাহ রসুলের কাছে বিবিরা নত ছিলেন। পাথর না দিয়ে আমরা আল্লাহর রেজাল কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলতেছেন পুরুষের দল এরা নেতৃত্ব দিব। কারে নেতৃত্ব দিব? বউয়ের উপরে, বউয়ের উপরে নেতৃত্ব দিব। কাজে তুমি কেন নত হয়ে যাবা গিয়া? তুমি নেতা বনো আর তাই তোমার অধীনস্থ হোক। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। এরপরে আরেকটা জিনিস আছে, আল্লাহর রসুল এটা কইয়ালাই, এটা না কইয়া তো পারছি না, সময় তো অনেক হয়ে গেছে। ইন্না লিল্লাহি, কইতাম নি, কইলে তো আবার দেরি হয়ে যাবে। আমি দোয়াটা করে লাই। আল্লাহ রসুল একদিন বিট্টেনটা কইতেছেন, ওই বিট্টেনটার কাছে দিয়ে আটটা যেতেছেন, আর কইতেছেন, হে বিট্টেন, আমি দেখছি আল্লাহ আমারে দেখাইছেন জাহান নামের আগুনের মধ্যে বিট্টেন বেশি। এই কথাটা কনের দরকার। এই বিট্টেন, তোরারে দেখছি জাহান নামের আগুন সংখ্যায় বেশি, কাজে বাঁচতে যদি চাও সৎকা দর, লিল্লা দাও। এমনি এক বিট্টে প্রশ্ন করেছে নবীরে, অগণবী বিট্টেন জাহান নামের আগুন বেশি, সংখ্যা বেশি কেন? কোন দুই কারণে। কয় কারণে? একটা হইল একসুরনা লান, এরা বেশি বেশি লানত করে। ছেলে মেয়ের সাথে রাগ করছে, আর ছেলে মেয়েরে রাগ করে কিলাইতেছে, মুড়াইতেছে, আর হে উঠতে দূর মারছে। আর জায়গা আর এমনি মাইরে হবিটি বিগার মিটছে না, কয় যা ফিস দিয়ে যাইতেছ তো মুখ দিয়ে আইস না, তোর ফের টাড়া বরক। শুনছেন না? নিজের কারণে শুনছি তো বিটছেন তো কয় এই কারণে এরা জাহান নামে দেয়। জামাইয়ের উপরে লানত করে, ছেলে মেয়ের উপরে লানত করে, এক কারণ। দুই নম্বর, একসুরনাল লান ও একফুরনাল আশির, কয় জামাই না শুকরি করে। জামাইয়ে যদি আল্লাহ রসুল কয়েন, জামাইয়ে যদি বেটিরে খাওয়াইতে খাওয়াইতে ফিন্দাইতে 1 যুগ কাটাই দিছে, 1 যুগ মানে 12 বছর, 12 বছর পর্যন্ত, 1 যুগ পর্যন্ত খুব খাওয়াইছে, খুব পিন্দাইছে, খুব আদর যত্ন করছে, আদর সোহাগ করছে, ভালো ব্যবস্থা করে রাখছে, সব কিছু করছে। কিন্তু মানুষের সবসময় এক অবস্থা যায় না। হঠাৎ করে আর্থিক অবস্থা বেটা দুর্বল হয়েছে, আর মনে মনে ভাবলো সবসময় আমি 2000 টাকা 2500 টাকা দামের শাড়ি দিছি, আমার তখন একটু আর্থিক অবস্থাটা যখন দুর্বল হয়ে গেছে গিয়া, তা আমি 500 টাকা দিয়ে একটা শাড়ি দিলাই। এই 500 টাকা দিয়ে একটা শাড়ি নিচে নিয়ে এসে কইছে, তোমার লাগে সুন্দর একটা শাড়ি আনছি। বেটি বান্দর, বেটি সারা কাপড়টা দৈর্য কয়, আর বান্দামি আর কার সাথে করবা? এটা 500 টাকা দেখা, 2000 টাকা, এটা তো 500 টাকা কাপড় বাজারে পাওয়া যায়। বেটি তো বাজারে ঘুরা হয় মা, ঘুরায় না 500 টাকার কাপড় আনে, সেটা 2000 টাকা। হায় রে। আর এই কইতে কইতে এখন কয় আবাজ্ঞা কপাল।
এরা কথা কিন্তু এ বইলা ছুটো ইটিয়া আবাগ্য কফাল এর গোড়ায় এসে জীবনে শান্তি পাইলাম না, এর গোড়ায় এসে জীবনে শান্তি পাইল না। বেটে সারা জীবন 12টা বছর পর্যন্ত ভালো কাটাইল, এরপরে সামান্য একটা সময় 2000 টাকা না দিয়ে সেরিয়াম 500 টাকার শাড়ি রেন্ডে দিলাইছে। এরপরে কেতা কয় আবাগ্য কপাল এর গোড়ায় এসে জীবনে শান্তি পাইলাম না। কয়েন বেটে জামাই শুক্রিয়া আদায় করছে না না শুক্রি হয়েছে না শুক্রি করছে। কারণ এই কারণে বেটেন রে আল্লাহ জাহান্নামের আগুনে দিব। কিন্তু দুনিয়ার মধ্যে কিছু কিছু বেটেন এমন আছে বাস্তব কথা না কইয়া পারছি না, হক কথা না কইয়া পারছি না। কিছু কিছু বেটেন এমন আছে এরা খাইয়াও কয় খাইছি, না খাইয়াও কয় খাইছি। নাই একজন মেয়ের কথা হয় উনায় কইতাম নি, ওই যে দারুল উলুম দেওবন্দ কইছিলাম, এটা শর্টকাটে কিচ্ছাটা আছে কইলাই। দারুল উলুম দেওবন্দের যিনি ওই চা খাইয়া ওরা বা মুরব্বী বেড়া ও চা তাহলে মুরব্বীরে দাওয়াত দিলাও নে। ও মুরব্বী চা এখানে আছে? হেম দিদি আর একটা শোনা যা হের আইডিয়া যেমন শেষ হয়ে যান। আমি তো চিন্তা করতে আছি আপনারা করতে হের আইডিয়া শেষ হয়ে যান, এটা শেষ করে দিতাম বলে। হ্যাঁ হার হইয়া হোক আর বইয়া হোক যে থই হোক, এরা যদি ইটা করতে পারে আমরাও তো আওয়াজ করতে পারি। শুনেন দারুল উলুম দেওবন্দের যিনি প্রথম ছাত্র হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম যারা আছেন আপনারা কইন নয়, উনি যখন নাকি দেওবন্দ মাদ্রাসা বুখারী শরীফ পড়াইতা, এলাকার কুটিপতি, ওই জমানার ব্রিটিশের আমলের কুটিপতি, এক কুটিপতি সব দিন এসে হুজুরের সবকটা শুরু করলই আইয়া হুজুরের এক ডাইন সাইডে বই থাকতো আর হুজুরের চেহারা দিকে চাইয়া চাইয়া হুমতো। উর্দু ভাষায় ফরাইন হুজুরে, বেটার ভাষা উর্দু, সুন্দর করিয়া হুজুরে ফরাইতার এবার এবার কান ভাইতে হুমতো। ছাত্ররা দিকে একবারও চাইতো না। সবক শেষ হয়ে গেছে গিয়া বেটা তার বাড়ি যেতে অনেকদিন পর্যন্ত এইভাবে গেছে। একদিন বুড়া আইসে আইয়া বই দিছে আর হুজুরে ফরাইতেছে। ফরাটা শেষ হইছে, আজকে হুজুরের কাছে ফরে যে ফরাটা শুনতেছে দে একবারও হুজুরের দিকে চায় না, খালি ছাত্ররা দেয়, খালি ছাত্র দেয়। আল্লাহ জানে কি কারবার আজ কইব। সবকটা শেষ হয়ে গেছে গিয়া হুজুরে ছাত্ররা দিবা ছুটি, আর এমনি বুড়া বেড়া হুজুরে ছুটি দিন আমার একটা কাম। কি কাম? আঙ্গুল দিয়ে ইশারা করে কোন হুজুর এই ছেলেটাকে, এই বুড়া মুরব্বী এই ছেলেটাকে, কথাটা কইতে ওই হুজুরের চোখে দিয়ে হানি আইছে, চোখে দিয়ে হানি আইছে। মানে মিয়া তুমি এমন একটা ছেলের কথা কইলা রে বা, দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি অসহায় এই ছেলেটা। তার গায়ের জামা দেখো, কাপড়গুলা সব ময়লা, একটু সামান্য সাবান নাটা একটা সাবান কিনে সেতে কাপড় দিব এই পয়সা নাই, এই পয়সা নাই। তার পাঞ্জাবিটার মধ্যে দেখো কতগুলা তালি দেওয়া আছে, একটা ভালো কাপড় কিনে সে দেয়া একটা পাঞ্জাবি বানাইব বা নাটা কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানাইব, এমন পয়সা তার কাছে নাই। মানুষে কত কিছু করে, তার কাছে কিছু নাই। দেওবন্দ মাদ্রাসা থেকে সামান্য লিল্লা বোর্ডিং আছে, এই বোর্ডিং এর যে খাবার খায় এই খাবারটা হয় সে দিন রাত কাটায়, এইভাবে লেখাপড়া করতেছে। তবে যেমন অসহায় ছেলেটা দেওবন্দ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি ভালো ছাত্র, আমল আখলাক বালা, আমল আখলাক বালা, লেখাপড়ায় বালা, আর একবারে অসহায়। এরপরে কইলা এ আসল একটা শিখ বংশের, শিখ চিনেন না আপনারা? শিখ বংশের মাথার মধ্যে টুপিও লাগায়, মাঝে 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 ভাগ্যও বান্ধেলায়, আর এই লম্বা দাড়ি আছে। শিখ হিন্দুদের একটা জাত, এই বংশের থেকে হঠাৎ করে মুসলমান হয়ে গেছে, বয়সও কম। এরা এমন ফিটা দিছে, মা বাপ ভাই বোন সবে মিললে জানে মারি লিব, হিন্দুরা কেউ মুসলমান হইলে সহ্য করতে পারে না। রাত্রেবেলা এরা তৈছে ঘরের মধ্যে, আর কেমনে দরজা খুললে সেরে আইছে, আইয়া দেওবন্দ ভর্তি, দেওবন্দ মাদ্রাসাত হুজুররা ঘটনা কইছে, হুজুররা ভর্তি করছেন এই পর্যন্ত পড়তে পড়তে, এক যুগ পর্যন্ত পড়তে পড়তে এখন এই বছর টাইটেল দিতেছে, 2-3 মাস আছে, এরপর ওই পরীক্ষাটা দিয়া এ টাইটেল ফাঁস করে যাবে। এরপরে বুড়া বেড়া কয় হুজুর এরা বিদা দেয়,
বেদা দেন দিলাইছেন বিদা হুজুর কোন কিতা কোস্তা কইতা না এটা কই জি হুজুর মানে এর যে জিজ্ঞাসা এর সম্বন্ধে জিজ্ঞাসা করলা যে কোনো ব্যাপার আছে হুজুরে মনে করছেন এমন হয় বিয়াদবি করছে কোস্তা এই কারণে জিজ্ঞাইতেছে কি হয়েছে কয় কিচ্ছু হয়েছে না হুজুর আমার একটা মেয়ে আছে কুটিপতি বেটা আমার একটা মেয়ে আছে খুব সুন্দরী ভালো আমার মেয়েটার লাগি জামাই তো খায় আমি ভাইতাছি না আমি তো হুজুর হাদিস পড়াইন দিয়ে আপনি আপনার চেহারা ভাই চাই দেখি ছাত্ররা দিকে চাই না আর আজকে মনে করলাম দেখি ইয়ারার মধ্যে হঠাৎ জামাই নি ভাই ওই ছেলেটা আমার পছন্দ লাগছে হুজুর এই ছেলেটার কাছে আমার মেয়েটারে বিয়া দিতাম কপাল খুললে গেছে গে হ্যার মা কপাল খুলছে না নি হুজুর কোন তোমার মেয়ের কাছে বিয়া দিতে আমি আমার মত নাই কেন কোন তুমি কুটিপতি আরে ফকির ফকির নানি কুটিপতির মেয়ে ফকিরের বাড়িতে গেলে পরে কব যে এটা গন্ধ করে শৈল্য এর ঘরের মধ্যে গন্ধ করে মিলতো না জামাই আর বউ সামান্য সামান্য দুস্তি সামান্য সামান্য কুস্তি কাজে আমার মত নাই তোমার মেয়ে তুমি কুটিপতির ছেলের কাছে দাও বেটা কহুদুর আমার মেয়ে আপনি যেটা কইছেন গন্ধ লাগে কইব ইতা কইব হিতা কইব আমার মেয়ে জাত না আমার মেয়ে আমি জানি আমার মেয়ে আমি জানি কাজে হুজুর আমার মেয়ে যদি এই জাতের একটা লোকের কাছে আমি দিয়া লাই আপনার তো কোনো ক্ষতি হইতো না বুদ্ধি আছে পুরা বেটা আপনার তো কোনো ক্ষতি হইতো না না আমার ক্ষতিকে এটা ঠিকবো কিনা ঠিকবো না এটার লাগে আমি না করছি না ঠিকবো ঠিকবো কোনো অসুবিধা হইতো না কেন যে ঠিক আছে তাহলে আমি হেরে জিকাই কয় হুজুর হের কাছে মত লইলে মত লইতে তুমি কেন উঠে যাও হেরে তোমার সামনে আনিয়া জিকালি হইতো না তো বুড়া বড়া এখান থেকে উঠে গেছে গিয়া ও হেরে ডাক দিছে ডাক দিয়েছে তোর কাপড় টেকে থেকে যে আল্লাহ জানে বুড়া বড়া কোন কোন বিচার দেয়া গেছে হে তো বিয়ার কল্পনা করছে না কোন বিচার দেয়া গেছে আল্লাহ জানে হুজুরের সামনে আজকে কোন গজব হইব আমার আইসে কাঁপতাছে বছরে বাবা ডরাইও না কোন বিয়া করতে হয়নি আচ্ছা কোন যে বিয়ার কথা কইলে কেউ না করে এ জোয়ান বেটা আরো বুড়া বেটা লড়তে পারে না এ বেটারও যদি বিয়ার কথা কওয়া যায় ফারুক আর না ফারুক একটা মুচকি আসিল দেয় মা দেয় কিনা দেয় না আরে তো বেটা যুবক কথা মাথে না মা না মাথাতে বোঝা যায় হে রাজি যদি এই বেটা মত হইতো না তে করে না হুজুর আমি বিয়া করতাম মানে বাবা বুঝছি তুই বিয়া করতে একটা জায়গা আছে হুজুর কোন জায়গা ওই যে পুরা বেটা কুটিপতি বেটা এই বেটার একটা মাত্র মেয়ে ছেলে আছে আরো তার মেয়েটা তোমার কাছে বিয়া দিতে চায় হুজুর এটা কি আপনি হুকুম দিলেন আমি বিয়া করতাম এই মেয়েটারে নাকি আপনার পরামর্শ আপনার যদি হুকুম হয়ে থাকে আমি এটার সম্বন্ধে কিচ্ছু মানতাম না হুজুর বিয়া করাইলেন আপনার হুকুম যদি আমার দেন আমি এটার মধ্যে কোনো মাত মারতাম না হুজুর বিয়া করাইলেন আর যদি আপনার পরামর্শ দেন তাইলে হুজুর আমার এখানে কথা আছে এই ধনী বেটার ফুরি আমি বিয়া করতাম না এই মেয়েটা আমারে গ্রহণ করত না হুজুর কোন এই বেটা একজনে তার মেয়ে তোর কাছে দিত বড় লোক তোর অসুবিধা কি তোর অসুবিধা কি দিয়ে হুজুর আমি তো আগেই কইছি হুজুর আপনার হুকুম হইলে আমি আর মারতাম না কেন না বিয়া করে না ঠিক আছে হুজুর যে যাও তুমি বুড়া বেটার আরেকবার আনছেন আমি কই হ্যাঁ রাজি হয়েছে তাহলে এখন মহর ঠিক করে লাও মহর ঠিক করে লাও হুজুর কনে বেটা তুমি কোটিপতি তোমার সাথে তাল মিলাই এ বেটা পারবো এ বেটার তো দুইটা হাবারি করার ক্ষমতা নাই ঠিক না বুড়া বেটা কয় হুজুর মোহর একটা ঠিক করে দিলেন মোহর তো বাকিও থাকে বাকি থাকে না হে যদি দিতে পারে না আমি দিব মেয়েও দিব মোহরও দিব কোন ঠিক আছে মোহর একটা ঠিক করছেন কোন আগামী শুক্রবারে
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদের মধ্যে আঁকতে হইব। বুড়াবাটার কয়ে দিলেছেন, বুড়াবাটা খুশি গেছে গিয়া ছাত্র এটা কেন কেন তোর বিয়ে আগামী শুক্রবারে বেদার হইব কি মাগ না দনি বেটার ফুরি ভাইছে মাগ না পাইছে না নি বিয়া ছাত্ররা হুন্ডা লাইছে হুন্যা কয় ওই তোর বিয়া করাই তো বেগুতুরে কাপড়টা বদলা তালি তুলির কাপড়টা বদলা সাবান মানান্য সেটা নাইলে কমপক্ষে হে কয় আমার ফারা কাপড় আর ময়লা কাপড় দেখেই বেটা পছন্দ করছে, নতুন কাপড় লাগতো না। মাহের আকল না। শুক্রবারে বিয়া হইছে, বিয়ার পরে বুড়া বেটা কইতাছে হুজুর আমার একটা কথা তো আগে কইতাম পারছিলাম না। কোন কিতা কইতা কোন পরীক্ষার আগ পর্যন্ত হে তার বউ আমার থাকবো, হেও আইব যাইব, বরণ পোষণ আমি করব, আর পরীক্ষার পরে হের বউরে লইয়া কই থাকবো হে ব্যবস্থা করে যেন। হুজুর ঠিক আছে অসুবিধা নাই করবো না। দেখুন যাই কি জাতের কথা কয়, নদী ভারে গেছে তো, নদী ভারে গেছে গিয়া বিয়া হইছে, বিয়ার পরে কয়ে দিয়েছে আয় আর যায় বেটা আয় আর যায়, আর বেটি তো বাপের বাড়ি থাকতেছে হে কেন মাঝে মাঝে যায়। এই ভাই যাইতে যাইতে 2-3 মাস শেষ হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে গিয়া আর এমনি বুড়া বেটা কয় তোমার বউ কই রাখবে বা তুমি নেওগা। আর এমনি গেছে একটা বাসা ভাড়া, অর্ডিনারি, হে নিজে অর্ডিনারি লোক, একটা বাসা ভাড়া করছে একবারে কম দামি একটা বাসা, এখানে তারা লইয়া থাকে, তারা লইয়া থাকে। আর বুড়া বেটা আল্লাহ জানে কোন ষড়যন্ত্র করছে। 6 মাস কাটতে গেছে, 6টা মাস কাটতে গেছে, বাসার মধ্যে আছে। এরা কি খায় না উভাস থাকে, এই খবরটা হলো না। যায় তো না ওই দেখবার লাগি, নিজেও যায় না, তার বউ কি করে তার শ্বশুরিরও ফাটায় না, শালা আর বোধ হয় সম্বন্ধিক যেটা আছে ই তারাও ফাটায় না, একটা দেখাশোনা করবার আছে নানি, কোনো কিছু খবর হয় না। হায় হায় রে, আর এরা জামাই বউয়ে বেটা নতুন মৌলবী হয়েছে, কয় টাকা রুজু করব, নতুন মৌলবী হয়ে মানুষে লাখ লাখ টাকা রুজু করে মাথন না দিয়ে আপনারা। হায় হায় রে, কোনো খবর সবর নাই, কোনো খবর সবর নাই, কোনো খবর সবর নাই। 6টা মাস পরে বুড়া বেড়া গেছে। আমার মা বইনে গেল অন্য বেটে কিতা জবাব দেয়, বেটে কিতা সব দেয়, আবাজ্ঞা কফল কয় নারকুস্তা কয়। গেছে গিয়ে সেরে সালাম করিয়া মুসাফা করিয়া বুড়া বেড়া কইতাছে রে বাবা আমার মেয়েটা তো তোমার এখানে 6 মাস হয়ে গেছে রে বা, তোমার আমি দেখবারও সুযোগ পাইছি না, আমার মেয়েটাও দেখবার সুযোগ পাইছি না, তার মা ওয়াইতে পারছে না, ফুলাইন্ডও ভাড়াইতাম পারছি না, এখন তোমরা কেমনে চলো হলো রে বা। আলহামদুলিল্লাহ আমরা ভালো চলি। এরা তো অভ্যাস হইলো খাইও বালা, খানা খাইও বালা, জামাই বধু হলো এক জাতের। আল্লাহ 6 মাস পরে আইয়া সেরে এই কথা জিজ্ঞানির পরে কয় ভালোই চলে। তখন বুড়া বেটা কইল রে বাবা আমি তো মেয়েটারে দেখলাম, মেয়ের মা কান্তাছে, বহুদিন হয়ে গেছে গিয়া মেয়েটারে দেখতে পারতেছে না, তা আমি মেয়েটারে নিবার লাগি মেয়ের মায় কইয়া দিছে, কই নিয়ে যান। কোন সময় নিতাম, আপনি যে সময় মনে চায়, কইতে ওখান লিয়ে যাই গিয়া, কই এখন লিয়ে যাবো। তাড়াতাড়ি যেটা আছে ওই সময় গাড়ি ঘোড়া যেটা আছে এটা একটা আনছে, রিক্সা মক্সা যদি থাকে থাকে আন্নে ছেড়ে লইয়া গেছে। শরীরটা একবারে কঙ্কাল হয়ে গেছে, খালি হাড্ডি আর চামড়া, হাড্ডি আর চামড়া। চেহারাটা কি গেছে গিয়া, গাল ওল ভাঙ্গে গেছে গিয়া, খায় না, একবার খাইতে 3বার উভাস থাকে। বাড়িতে লইয়া গেছে, লইয়া যাওয়ানোর পরে মা দেখে তো চোখের পানি আর রাখতে পারছে না, চোখের পানি পড়তেছে। হাইরে আমার মেয়েটা কত সুন্দরী মেয়েটা ছিল, হৃষ্টপুষ্ট শরীরটা ছিল, আজকে সুটকি হয়ে গেছে গিয়ে মেয়েটা কান্তাছে। তাড়াতাড়ি মেয়েরে গোসল টোসল করাইছে, সাবান টাবান দিয়া সেরিয়া গোসল টোসল করাইছে। আর ওইদিকে যে বেটে রান্না বান্না করে, ধনী মানুষ, অন্যরা তো রান্না বান্না করে না, নিজে করে না, রান্না বান্নার অর্ডার দিছে, ভালো খাবার রেডি করে আজকে আমার মেয়ে আইছে, খুব খাবার ধুমধামের খাবার টাবার রেডি করিয়া মা বাবা ভাই সবাই লইয়া এই মেয়েটা কি করলো, খানা খাইতে বইল। খাওয়ান যত সময় খাওয়া চলছে এত সময় কোনো টু শব্দ করছে না, বাবায় কোনো টু শব্দ করছে না, মায়ে কোনো টু শব্দ করছে না, ভাইয়েরাও কোনো টু শব্দ করছে না, সবাই খালি খাইতেছে আর দেখতেছে মেয়েরে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গিয়া, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গিয়া, আর ওই সময় বুড়া বেড়ায় কয় মা গো
আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করবার চাই, মিথ্যা কথা বলবা না। একটা কথা বলবার চাই, তুমি কি করবে না? মিথ্যা কথা বলবা না। মেয়েটা কইতেছে, আব্বা আমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছি? না না, মিথ্যা কথা কইছো না, আজকে আরো শক্ত করলাম আকি, দেখো সাবধান, আমার প্রশ্নের জবাবে তুমি মিথ্যা কথা কইও না। না আব্বা আমি কোনো মিথ্যা কথা কইব না। মা আজকে 6টা মাস হয়েছে তোমার আমরা বিয়া দিছি, 6 মাস যাবৎ স্বামীর ঘরে ঘর সংসার করতেছ, 6 মাস যাবৎ স্বামীর ঘরে ঘর সংসার করতেছ। মা গো তুমি সত্য কথা কইবা, তোমাদের ঘর সংসারটা কেমন চলছে? তোমার মতামতটা আমি শুনবার চাই। আর এমনি মেয়েটা জিম ধরে একটু থাম মেয়া। মেয়েটা কইতেছে, আব্বা যান আমি আপনারে কি জবাব দিতাম? আমি কোনো ভাষা তুকাই হইতেছি। আমি আলিম না। আলিম সাবরা যে ওয়াজ করেন ওয়াজ শুনছি, আলিম সাবরা ওয়াজ করেন যে দূরে থেকে ওয়াজ শুনছি, আলিম ওলামার ওয়াজের মধ্যে শুনছি। আলিম সাবরা কইছেন যে মানুষ মরলে পরে বেহেশত যায়, দুনিয়া থাকতে বেহেশত যায় না, মরণের পরেতেই বেহেশত যায়। নাম না কি কো? মানুষ মরলে পরে বেহেশত যায়। আব্বা আপনারে কেমনে আমি খুশি বুঝাইতাম? মানুষ মরলে পরে বেহেশত যায়। আর আমি যে 6টা মাস কাটাইছি আমি স্বামীর ঘর, আমি 6টা মাস পর্যন্ত বেহেশতের মধ্যে কাটাইছি। স্বামীর না শুকরি করছে, আবাইকে কপাল না খাইতে খাইতে শরীরে হাড্ডির চামড়া এক হয়ে গেছে গিয়া। এটা কইছে, কয় যে 6টা মাস কের মধ্যে কাটাইছি? বেহেশতের মধ্যে কাটাইছি। এই ব্যক্তি শুকুর গোদার বন্দা, শুকুর গোদার বান্দি, স্বামীর হক কি করছে? আদায় করছে, শুক্রিয়া আদায় করছে। এই কারণে ওইছে কিনা জানেননি, ওই বেটির স্বামী, এই মেয়েটার স্বামী যে আলিম, এই গরিব বেড়ায় বিয়া করছিল, এই গরিব বেড়ায় মানুষের বলতাছে, ভাইরা আমার আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি, আল্লাহ যে আমার একজন বউ দান করছে, বড় আল্লাহওয়ালি, বড় শুকুরগুদা। আমার কোনো কিছু ছিল না রে ভাই, আমার কোনো কিছু ছিল না, একটা ঘরই ছিল না, একটা বাড়ি ছিল না। আপনারা যান আজকে আমার বাড়ি থেকে যান, বিশাল বড় বাড়ি আল্লাহ আমারে দিছে। আমার এই বাড়ির মধ্যে বিল্ডিং অট্টালিকা আমি বানাইছি। আর আমার বাড়িতে যদি আপনারা কোনো ভালো খাবার খাইবার চান, আর ফল ফ্রুটটা তুলে আমাদের দেশের মধ্যে মানুষে খুব বেশি পছন্দ করে, আমার বাড়িতে দুনিয়ার কোনো ফল ফ্রুট নাই এমন না, যে কোনো একটা ফল খাইবার চাইবেন আমি আমার ঘর থেকে আপনাদেরকে দিতে পারবো। আমার বউয়ের উছিলা এই সমস্ত সম্পদ আল্লাহ আমারে দিতেছে। ফল ফ্রুট আজকে তায়েফ থেকে কার্ডন ফল ফ্রুট আমার বাড়িতে আসতেছে, প্রতিদিন আসতেছে। এটা একমাত্র আমার এই বউয়ের কারণে, আল্লাহওয়ালি বউয়ের কারণে। না খাই যাও বেটে কয় বেহেশত কাটাইছে, মাথন না দিয়ে আপনারা এই বেটির কারণে আল্লাহ ধন সম্পদ দিত কিনা দিত না? তাহলে দাম্পত্য জীবন সুখের হয় কোন কারণে? বেটি যদি স্বামীর বাধ্য হয়, আর স্বামীও যদি বেটিরে মায়া মহাব্বত করে, তাহলে দাম্পত্য জীবনটা কি হয়? সুখের হইব। স্বামী যদি তার হক আদায় করে, আর বউও যদি তার হক আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দাম্পত্য জীবনটা সুখের করব। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝবার আর বুঝাইবার, যা কিছু বুঝছি, যা কিছু বুঝাইছি, আল্লাহ এগুলারে আমরা আমল করবার তৌফিক দান করো। সবাই কোনা আমিন, আরো দূরে কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো অনেক কিছু বলার আছে, সব কিছু বলবার মতো না। যদি বলবার যাইতাম তাহলে আরো 1 ঘন্টা খালি ইতুই কইতাম পারলাম না, কিন্তু কি কইমা আপনারা কষ্ট পাইবেন, এই জন্য বাদ দিলাইছি। আল্লাহ যা কিছু আমরা আলোচনা করছি এগুলা বুঝবার আমল করার তৌফিক দান করুন। সবাই কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা 2 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলন ছিল। আমরা 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনে সবাই আমরা কষ্ট করেছি এবং আসছি, বইছি, অনেক শ্রম দিয়েছি, কিন্তু আমরা আপনাদেরকে কোনো খেদমত করতে পারি নাই। আমাদের সবাইকে আমি কমিটির পক্ষ থেকে বলতেছি, আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর এখন হুজুর আমাদের মধ্যে দোয়া করবেন। অনেক মানুষ অসুস্থ আছে, অনেকেই বিদেশ থেকে টাকা দিছে, অনেক মুসিবত আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তফসিরের উসিলায় নাজাতের উসিলা বানাইয়া দেয়। দোয়া করেন ভাই, এগোল আমরা দেশের লাগেও দোয়া করি, দেশের অবস্থাটা যেন আল্লাহ ভালো করে। আগে যে জায়গায় জালি মগলতের যন্ত্রণায় মানুষে দিশাহারা হয়ে গেছে। 100 টাকার উপরে আছিল 1 কেজি আলুর দাম, আর এখন 7 কেজি 100 টাকা। দেশের অবস্থা খারাপ, মাথুন না দি। 1 কেজি টমেটোর দাম 100 রুপে আছে, 8 টাকা 10 টাকা 10 টাকা 8 টাকা হইলে এখন কয় কেজি পাওয়া যায়? 100 টাকা। 10 টাকা হইলে তো 10 কেজি, আর 8 টাকা হইলে তো আরো কম না, আরো বেশি, আরো বেশি। দেশের মধ্যে শান্তি নাই, মাথুন না দি। আছে না? আছে না? এরপরেও কয় ডক্টর ইউনূসে দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারছে না, শেখ হাসিনায় করছি। এবার আমার দিন লাইব্রেরিটা করছি, বলেন না আপনারা? আল্লাহ, হায় হায়। তেলো কোন কারণে? দর ডক্টর ইউনূসের কারণে না চোরা চালানি করো অগলতের কারণে? এইটা খবর। কালো ব্যবসায়ী অগল আছে, কালো বাজারি অগল আছে, এদের কারণে এটা দরবার। এটা কইলে আরো মুশকিল হয়ে যাবো গিয়া, আরো মুশকিল হয়ে গেছে। আয়না করে ঢুকাই দিব, আয়নাগর না, নতুন করে আয়নাগর বানাইবো, মানে কমাইতে পারেন সঙ্গে মোল্লা রান। দোয়া করেন ভাইয়ের আমার, আর যেন জালিমের দল ক্ষমতায় বসতে পারে না, নতুন কোন জালিম যেন ক্ষমতায় বসে না। পুরান টাইম তো আর নাই এখন। কু আছে কুন্দুরে গাতা, হ্যাঁ, মুম্বাই, সুবহানাল্লাহ। এখন শুনেন ভাইয়ার আমার, আর নতুন কোন পাগল যেন বসে না, ঠিক না বেটি? আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। জোর জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। অনেক বিমারিও গুলো আছেন, এর লাগি দোয়া করেন। হাসপাতালে ক্লিনিকে গেলে, গাড়ি ঘোড়া, রাস্তাঘাটে পর্যন্ত অনেক রুগী ওগুলো অসহায় অবস্থা আছে। আমরা দোয়া করি, এর লাগি সবাই লাগি দোয়া করি। আল্লাহ মানুষে আশা করে বুড়োর ক্ষেত লাগাইছে, আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন বরকত দান করে, মানুষের জন্য অভাব অনটন দূর হইয়া যায়। আল্লাহ তৌফিক দান করে। দোয়া করেন ভাইয়েরা আমার, অনেকের লেগে দোয়া চাইছেন অনেক। আর যারা তফসির সম্মেলন করছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, দেশে থেকে বিদেশে থেকে সাহায্য সহযোগিতা করছেন, সবাই লাগে আমরা দোয়া করি। নিজের মধ্যেও বেমারি আছে, আমি নিজেও বেমারি, আমার বাড়িতেও বেমারি আছে। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে দেন। আর বিশেষ করে আল্লাহ যেন আমাদের হালাল রিজিক বাড়াইয়া দেন। দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল আরশিল মাজিদ ইয়া রাব্বাল বাইতিল আতীক। মাওলা গো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরার মা বাবারে মাফ করে দাও, আমরার উস্তাদদের মাফ করে দাও, ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন মুরব্বীরে মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার মতো পাপী জগতে কেউ নাই, আল্লাহ আমারও মাফ করে দাও। আল্লাহ, জানা অজানা ছোট বড় শিরিক বিরাট জাহিরি বাতিনি সমস্ত গুনাহগাত তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাইমু, কার কাছে কইম? আল্লাহ, যাইবারও জায়গা নাই, কইবারও জায়গা নাই। আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দিয়ালাও। আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দিয়ালাও। আয় আল্লাহ, তুমি মেহরবানি করে আমার জীবনের সবগুলা গুনাহ দুইয়া মুচ্ছা মাফ করে দাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আপনার অনেকেরই মা নাই বাবা নাই। হে আল্লাহ, আমারও মা নাই বাবা নাই। আয় আল্লাহ, তারার অবস্থা কেমন জানি না। আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও, তারার কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা মা বাবা আছেন তাদেরকে হায়াতে তৈবা দান করো। আয় আল্লাহ, নেক হায়াত বাড়ায় দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মহিলাদেরকে আল্লাহ ওয়ালি বানাইয়া দাও, পর্দানিশী বানাইয়া দাও, স্বামীর ফরমা বরদার বানাও, স্বামীর জন্য খেদমত করে নেওয়ালি বানাও। যে মহিলা আয় আল্লাহ স্বামীর খেদমত করিয়া আয় আল্লাহ স্বামীরে খুশি করে দুনিয়ার থেকে যাইতে পারবো, আল্লাহ তোমার নবী কইছেন ওই মহিলা মরলেই বেহেশতে চলে যাইব। আয় আল্লাহর যে মহিলা স্বামীর নাফরমানি করিয়া স্বামীরে বেজার করিয়া দুনিয়ার থেকে যাইব, মরার সাথে সাথেই তারে জাহান্নামের আগুন দেওয়া যাইব। আল্লাহ, প্রত্যেকটা মহিলারে আল্লাহ নেককার বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও, পরহেজগার বানাইয়া দাও, নেককার বানাইয়া দাও, ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরার ছেলে মেয়েদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, নেককার বানাও, ওলি বানাও, কুররাতে আইন বানাও, আমরা নাজাতের উসিলা বানাইয়া দাও গো মওলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, 2 দিনের তাফসীর সম্মেলন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, 2 দিনের তাফসীরের সম্মেলন রে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, যারা শ্রম দিছেন, পরামর্শ দিছেন, সাহায্য সহযোগিতা করছেন, দেশ থেকে বিদেশ থেকে সবাই দোয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের নেক হাজত পুরা করে দাও। তারার এই তাফসীর সম্মেলনে নাজাতের উসিলা বানাইয়া দাও। মা বোনরাও সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেকরে আল্লাহ আয় আল্লাহ তুমি তাফসীর সম্মেলনের উসিলায় আয় আল্লাহ আখিরাতের মুক্তির ফয়সালা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, প্রতি বছর এইভাবে হক্কানি উলামায়ে কেরাম দিয়া তাফসীর সম্মেলন করবার তৌফিক দান করো। আল্লাহ আমার রাহিমিন, যুবকদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, নেককার বানাও। আয় আল্লাহ, বদ্দিনী গুমরাহি লাদিনী লামুযহাবি ফিতনাত থেকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ, বদ্দিনী গুমরাহি লাদিনী লামুযহাবি ফিতনাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ গো তুমি দয়া করে আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন, আমরা সবাইরে হজের জন্য কবুল করে নাও, আমরা সবাইরে উমরার জন্য কবুল করে নাও। বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো।
করো আল্লাহ, বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো। ওগো মওলা, ওগো আরহামার রাহিমিন, আমরা রে তুমি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। তুমি কেমনে খালি হাতে ফিরাইবা আল্লাহ, কেমনে তুমি খালি হাতে ফিরাই দিবা? আয় আল্লাহ, তোমার নবী কইছেন তোমার বন্দারা যখন নাকি তোমার দরবারে হাত ওঠা, তোমার বলি শরম লাগে, লজ্জা লাগে। আয় আল্লাহ, খালি হাতে ফিরাই দিতে শরম লাগে। আল্লাহ, তুমি দয়া করে আমরা খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি দয়া করে সাহায্য সহযোগিতা করো। বেঈমানদেরকে আল্লাহ, যে বেঈমানরা মুসলমানের উপরে নির্যাতন করতেছে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, আমরা দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। জোর জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচার বন্ধ করে দাও। আল্লাহ, জালিমদের হাত থেকে দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ, দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন।